পদকর্তা শ্রী গোবিন্দ শুধু কি তিনি প্রেমময়? শুধু তিনি প্রেমময় নন গো, তিনি আরো অনেক গুণের অধিকারী। তিনি হলেন আনন্দময়। কেমন আনন্দময়? মানে ভগবানকে বলা হচ্ছে কেমন আনন্দময়। আমার মায়েদের মুখ থেকে শোনা, এই যে মায়েরা, মায়েদের মুখ থেকে শোনা। আচ্ছা বলুন তো মা, যারা মা হয়েছেন, নিজ সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে যেদিন সেই সন্তানকে প্রসব করেন, মানে সন্তান ভূমিষ্ঠ হয়, সেই প্রসব যন্ত্রণাটি কেমন মা? মায়েদের মুখ থেকে শোনা যে মৃত্যু যন্ত্রণা চেয়ে আরো অনেক বেশি যন্ত্রণা। আচ্ছা বলুন তো মা, কিছুক্ষণ পর যখন গোবিন্দ আপনাকে কৃপা করে কোলে খোকন চাঁদকে দিয়ে দেয়, তখন বলো তো মা, সেই প্রসব যন্ত্রণাটা আর মনে থাকে কি মা? প্রসব যন্ত্রণা আর মনে থাকে? আমার মনে হয় আর মনে থাকে না। তাহলে কে দিলেন না? গোবিন্দ ভগবান আপনার কোলে দিয়েছেন খোকন চাঁদ, আপনার মনে আনন্দ দান করলেন। তিনি হলেন আনন্দময়। তাছাড়া তিনি আরো অনেক গুণের অধিকারী গো, তিনি হলেন সচ্চিদানন্দময়। তাই আজ পরমাত্মা রূপে কৃষ্ণ জীবাত্মা সুবলকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন বনপথ ধরে। বৈষ্ণব কবি আমার কি বললেন? বনে চলে বনমালী, বনমালা দোলায়ে, বনে চলে বনমালী চলে যায়, চলে সুবলার সঙ্গে নিয়ে নুপুরি দুটি বাজায়, সুবলার সঙ্গে লইয়ে নুপুরি দুটি বাজায়, বনে চলে বনমালী বনমালা দোলায়ে, বনে চলে বনমালী বনমালা দোলায়ে, বনে চলে বনমালী। তাহলে বৈষ্ণব কবি আবার কি বললেন? বনে চলে বনমালী, সুবল শাখাকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছেন বনপথ ধরে। কিন্তু প্রশ্ন হতে পারে যে সুবলকে কেন সঙ্গে নিলেন 12 যন্ত্র শাখা? কিন্তু আজকে সুবলকে সঙ্গে নেওয়ার সার্থকতা কি জানেন? যদি মন দিয়ে শ্রবণ করেন শেষ পর্যন্ত তাহলে বুঝতে পারবেন। তার কারণ এই সুবলকে সঙ্গে নিয়ে আজকে কোনো বন খেলাও করতে যাননি, আর অন্য কোনো কর্ম করতে যাননি। আজকে যাচ্ছেন একটা অসাধ্য সাধন করতে, যে অসাধ্য সাধন সুবল ব্যতীত কোনো মতেই সম্ভব নয়। তাই সুবলকে সঙ্গে নিয়ে কোথায় চললেন জানেন? অতি সৌন্দর্যময় পবিত্র স্থান, যে স্থান দর্শন করলে নয়ন মন প্রাণ সব একেবারে জুড়িয়ে যাবে, সেই সৌন্দর্যময় পবিত্র স্থান। বৈষ্ণব কবি আমার কি বললেন? জায়গাটির নাম হলো রাধা কুণ্ড। বৈষ্ণব কবি গাইলেন, রাধা কুণ্ড তীরে আসি কুসুমতা ননে বসে, রাধা কুণ্ড তীরে আসি কুসুমতা ননে বসি, শোভা দেখে অতি অনুপম, শোভা দেখি অতি অনুপম, শোভা দেখি অতি অনুপম। বলি জয় রে শোভা রে বলা
শোভা দেখে অতি অনুপম। কেমন শোভাটি? যেমন যথা রাধা প্রিয়া বিষ্ণু স্তস্যাকুণ্ডং প্রিয়ং তথা সর্বগোপেষু সেইবেকা বিষ্ণুর অত্যন্ত বল্লভা। সমস্ত গোপীদের মধ্যে যেমন শ্রীমতী রাধা রানী গোবিন্দের কাছে সবচেয়ে বেশি প্রিয়তমা, সেইরূপ রাধাকুণ্ডের সৌন্দর্য দর্শন করে বলছেন সুবল, মনে হয় এর মতো পবিত্র স্থান অন্য কোথাও আর নেই রে। মানে কি হয়েছে জানেন? এই রাধাকুণ্ডের তীরে এসে রাধাকুণ্ডের সৌন্দর্য দর্শন করে মানে একেবারে রাধা ভাবে ভাবিত হতে চলেছে। সেই রাধা ভাবে ভাবিত হতে হতে রাধা ভাবে সম্পূর্ণ ভাবিত হয়ে বলছেন, হ্যাঁ সুবল 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 বল না, বল দেখি ভাই ওই পুষ্পলতা কেন দুলছে? দেখ 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 পুষ্পলতা কত সুন্দর দুলছে। বলছে কেন দুলছে জানিস? ওই যে পবন ধীর বহতি মৃদুমন্দ বাতাস বইছে তো। বলছে না রে না, ওই জন্যে দুলেনি। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় শ্রীমতী রাধা রানী এই রাধাকুণ্ডে ফুল তুলতে এসেছিল, আর সেই রাধা রানীর করস্পর্শে পুষ্পলতা দুলছে। মানে রাধা ভাবতো যা কিছু হচ্ছে সব রাধা ভাবে ভাবিত হয়ে বলছেন। পরক্ষণেই আবার বলছেন, হ্যাঁ ওই দেখ 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 কত সুন্দর একটা আলতা পরা চরণ চিহ্ন পাথরের উপরে রয়েছে। বল দেখি ভাই ওই আলতা পরা চরণ চিহ্নটি কার? বলছে ওটা হয়তো প্রকৃতির দেওয়া কোনো চরণ চিহ্ন হবে। বলছে না 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 তা নয়, আমার কি মনে হয় জানিস? ওই রাধা রানী রাধাকুণ্ডে স্নান করতে এসেছিল, আর রাধারানীর চরণে ছিল আলতা। স্নান করার পর যখন রাধারানী চলে যাচ্ছিল, হঠাৎ জানি না কি মনে করে ওই রাধারানী পাথরের উপরে তার আলতা পরা চরণ চিহ্নটি দিয়েছে। বলছে বেশ বেশ বেশ, তা বুঝলি কেমন করে যে এটি রাধারানীর আলতা পরা চরণ চিহ্ন? বলছে কেমন করে বুঝলাম জানিস? দেখ কত অলিকুল অর্থাৎ ভ্রমর কত উড়ে উড়ে বেড়াচ্ছে, এদিক ওদিকে সব জায়গায় বসছে, কিন্তু কোনো মতেই ওই আলতা পরা চরণ চিহ্নে কিন্তু বসছে না। কেন জানিস? তাদের ভয় করিছে, ভয় করিছে, ভয় করিছে, ভয় করে চরণে চরণে দিতে ভয় করিছে, চরণে চরণে দিতে ভয় করিছে, চরণে দিতে ভয় করিছে, চরণে চরণে দিতে ভয় করিছে। মানে ভ্রমরগণেরা মনে মনে চিন্তা করছে কেমন করে আমাদের চরণ ওই রাধারানীর চরণের উপরে দিই। তাই ভ্রমরগণ উঠছে বসছে, কিন্তু কোনো মতেই ওই আলতা পরা চরণ চিহ্নের উপরে ভ্রমর বসছে না। হঠাৎ আবার দিগন্তের রেখায় বিদ্যুতের মতো ঝলক দেখে বলছে, বল দেখি ভাই সুবল ওটি কি? বলছে ওটা তো প্রকৃতির চিজ, প্রকৃতির সৌন্দর্য, বিদ্যুৎ। বলছে না রে ভাই, রাধারানীর দেহের রংটা কেমন বাবা? বিদ্যুতের যেমন বর্ণ, রাধারানীর অঙ্গ কান্তিও সেই রূপ। তখন রাধা ভাবে ভাবিত হয়ে আমাদের শ্রী গোবিন্দ বলছেন, ওটি কি জানিস? ওটি বিদ্যুৎ নয়, ওটি চম্পক বরণী, বয়সে তরুণী, হাসিতেও বিয়োধারা। চম্পক বরণী, বয়সে তরুণী, হাসিতে গোপীয় ধারা। চম্পক বরণী, বয়সে তরুণী, হাসিতে গোপীয় ধারা। সুচিত্র বেনি দুলিছে যেমনি, সুচিত্র বেনি দুলিছে যেমনি, সুচিত্র বেনি দুলিছে যেমনি, সুচিত্র বেনি দুলিছে যেমনি, কপিলা চামর পারা। সুচিত্র বেনি দুলিছে যেমনি, কপিলা চামর পারা। দেখ 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 হেসে হেসে গেল রে, হেসে হেসে গেল রে, হেসে হেসে গেল রে, হেসে হেসে গেল রে। আমার বদন পানে চেয়ে চেয়ে হেসে হেসে গেল রে। আমার বদনে পানি চেয়ে বলি কি যেন কি বলে গেল, বদনে পানি চেয়ে চেয়ে কি
যেন কি বলে গেল হাসিতে গো প্রিয় ধারা, হাসিতে গো প্রিয় ধারা। এইভাবে রাধার কথা চিন্তা করতে করতে শ্রী গোবিন্দ রাধা ভাবে ভাবিত হয়ে কি হলেন জানেন? অচৈতন্য হয়ে কানাই সেই রাধা কুণ্ডে অচৈতন্য হয়ে ঢলে পড়ে যাচ্ছেন। আর তখন সুবল জড়িয়ে ধরে বলছে, হেরে কানাই, কানাই কি হলো কানাই? কেন কেন এমন হলো কানাই? হেরে কথা বলছিস না কেন? কথা বল, কথা বল কানাই। হেরে কেন কথা বলছিস না? কেন কথা বলিস না রে? ওরে ও কানাইয়া, কেন কথা বলিস না রে? ওরে ও কানাইয়া, ধানি রে গারে সাধানি রে সা, পা মা পা গারে সাধানি রে সা, গাওয়াদা নিসা নিসা রে গারে সাধানি রে সা, নিসা ধানি পদা মা পদা রে সাধা রে সা। কেন কথা বলিস না রে? ওরে ও কানাইয়া, 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 আমি যে তোর মরগ সখা পরাণের ভাইয়া, আমি যে তোরে মরমের সখা পরাণের ভাইয়া, আমি যে তোর মরগ সখা পরাণের ভাইয়া, আমি যে তোরে মরমের সখা পরাণের ভাইয়া, কেন কথা বলিস না রে? কেন কথা বলিস না রে? ওরে ও কানাইয়া, কেন কথা বলিস না রে? কেন কথা বলিস না রে? কেন কথা বলিস না রে? ওরে ও কানাইয়া, দিদি না দিমি তারা না দিমি না 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 না, নাদিমিতা তারা নাদিমিতা না 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 না, দিমি তারা না দিমি না 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 না, নাদিমিতা তারা নাদিমিতা না 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 না, নাদিমিতা তারা নাদিমিতা না 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 না, দিমি না 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 না, দিদি নাদিমিতা নাদিমিতা না 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 না, দিদি না দিমি না 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 না, দিদি নাদিমিতা নাদিমিতা না 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 না, দিমি তারা না দিমি না 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 না, নাদিমিতা তারা নাদিমিতা না 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 না, দিমি তারা না দিমি না 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 না, নাদিমিতা তারা নাদিমিতা না 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 না, দিমি না 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 না, দিদি নাদিমিতা নাদিমিতা না 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 না, দিদি না দিদি নাদিমিতা না 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 না, দিদি না দিমি না 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 না, দিদি নাদিমিতা না 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 না, দিদি না দিমি না 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 না, দিদি নাদিমিতা না 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 না, দিদি না দিমি না 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 না,
ধিমিতা না দানা না তা ধিমিতা না 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 ধিমিতা না না দানা ধিমিতা না না দানা ধিমিতা না না দানা ধিমিতা না 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 ধিমিতা না না দানা ধিমিতা না না দানা তেরে না ধিমিতা না 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 তেরে না ধিমিতা না না तेरे ना तेरे ना तेरे धिमिता ना 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 तेरे ना धिमिता ना ना तेरे ना तेरे ना तेरे ना धिमिता ना ना तेरे ना तेरे ना धिमिता ना ना तारा ना धिमिता ना 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 धिमिता ना ना दाना धिमिता ना ना धिमिता ना ना तारा धिमिता ना 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 धिमिता ना ना धिमिता ना ना तेरे ना तेरे धिमिता ना ना तारा तेरे ना धिमिता ना ना तेरे ना धिमिता ना ना तारा तेरे ना धिमिता ना ना तारा धिमिता ना ना तारा धिमिता ना ना तारा धिमिता ना ना दाना धिमिता ना ना तारा धिमिता ना ना तारा धिमिता ना ना तारा धिमिता ना ना दाना धिमिता ना ना धिमिता ना ना तारा धिमिता ना ना दाना धिमिता ना ना धिमिता ना ना तारा धिमिता ना ना धिमिता ना ना दाना धिमिता ना ना तेरे ना धिमिता ना ना तारा तेरे ना धिमिता ना ना दाना तेरे ना धिमिता ना तेरे ना धिमिता ना ना दाना धिमिता ना ना तारा 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 धिमिता ना ना दाना धिमिता ना ना धिमिता ना ना दाना धिमिता ना ना धिमिता ना ना तारा 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 धिमिता ना ना दाना 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 धिमिता ना ना तारा धिमिता ना ना तारा धिमिता ना ना तारा धिमिता ना ना धिमिता ना ना तारा धिमिता ना ना तारा धिमिता ना ना तारा धिमिता ना ना दाना 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 বলছি রে কানাই কথা বল কানাই রে কেন কথা বলছিস না রসিক নাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে তখন মরম জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে সুবলকে কোলে নিয়ে বলছি হেরে সুবল একবার কথা বল ভাই কেন তুই কথা বলছিস না হেরে মনে পড়ে আচ্ছা দেখবেন মায়েরা যদি কেউ কোনো কারণে অচৈতন্য হয়ে যায় তাহলে প্রথমত আমরা কি করি মা প্রথমত তার বদনে মানে মুখে জল দিয়ে থাকি দেখবেন যে কোনো দুর্ঘটনা ঘটলে প্রথমে তো বাবা আমার জলের সন্ধান করি সুবলে কিন্তু তাই করেছে সুবল এবার কি করেছে জানো সেই নিজের উত্তরীয়টা রাধাকুণ্ডের জলে ভিজে এনে বদন খানি গোবিন্দের মুছে দিচ্ছে বৈষ্ণব কবি আমার কি বললেন বৈষ্ণব কবি বললেন বসন ভিজায়ে মুখানে মোছায়ে বসন ভিজায়ে মুখানে মোছায়ে বসন ভিজায়ে মুখানে মোছায়ে মৃদু মৃদু কিছু বলে বসন ভিজায়ে মুখানে মোছায়ে মৃদু মৃদু কিছু বলে পানিসা রে নিশানে পামা রে সা নিশা রে মামা রে পামা রে সা নিশা রে বাবা বাবা নি সা রে সা রে সা রে বাবা রে পামা রে সা নিশা নি পামা রে পামা
বুঝাইয়ে মৃদু মৃদু কিছু বলি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি আচম্বিতে আছি রাধা কুণ্ডে বসি আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি আচম্বিতে আছি রাধা কুণ্ডে বসি অচেতন কেন বলে অচেতন কেন বলে আচম্বিতে আছি রাধা কুণ্ডে বসি অচেতন কেন বলি অচেতন কেন বলি বলি বলে বলে কেন এমন হলি ভাই বলে বলে কেন এমন গলি ভাই এই না কথা কইতে কইতে বলে বলে কেন এমন হলি ভাই এই না কথা কইতে কইতে বলে বলে কেন এমন গলি ভাই রে কানাই এই তো বেশ সুন্দর কথা বলছিলি কিন্তু কেন এমন হলো কি জন্য এমন হলো বল ভাই কিন্তু কানাই বলবে কথা কেমন করে কানাইয়ের তো আর চৈতন্য নেই হয়ে আছে অচৈতন্য তাই বলছে রে কানাই মনে পড়ে একদিন তুই আমাদের জন্য কি না করেছিলি সেই দিনের কথা সেই যেদিন বনে দাবানল হয়েছিল মনে পড়ে বন দাবানলে আর বিসর্জনে প্রাণে দান দিলে তুমি বনদাবানলে আর নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল দিলে তুমি বন দাবানলে আর বিসর্জনে প্রাণে দান দিলে তুমি বনদাবানলে আর বিসর্জনে প্রাণে দান দিলে তুমি এখন যে বলো বলিবে তাহাই করিব এখন যে বল বলিবি তাহাই করিব যে বলো বলিবে তাহাই করিব যে বল বলিবে তাহাই করিব সে ধার সুধিব আমি সে ধার দিব আমি বনদাবানলে আর বিসর্জনে প্রাণে দাদু দিলে তুমি বনদাবানলে আর বিসর্জনে প্রাণে দাদু দিলে তুমি কি বলছে জানো যদি প্রাণে দিতে হয় প্রাণ দেব প্রাণী দিদি হয় প্রাণী দেব তুই যা বলিবি তাই করিব যদি প্রাণ দিতে হয় প্রাণ দেব তুই যা বলিবি তাই করিব প্রাণী দিদি হয় প্রাণী দেব দেখুন বাবা বলছে যদি প্রাণ দিতে হয় তাও কিন্তু আমি প্রস্তুত এটা কখন বলতে পারে বাবা যখন দেখবেন প্রকৃত ভালোবাসায় পড়ে যায় ভালোবাসায় পড়ে একজন অন্যজনের জন্য প্রাণকেও তুচ্ছ জ্ঞান করে মনে পড়ে গেল বিষ্ণু পুরাণের কথা শাস্ত্রের কথা বিষ্ণু পুরাণে ঘটনাটি হচ্ছে বলছে যদি প্রকৃত ভালোবাসায় পড়ে যায় তাহলে নিজ প্রাণকেও তুচ্ছ জ্ঞান করে মানে প্রাণ দিতেও প্রস্তুত বিষ্ণু পুরাণের ঘটনা প্রকৃত ভালোবাসায় পড়লে কি হয় ব্রহ্মার চারজন সখী সাবিত্রী সত্যভামা সত্যবতী এবং অরুন্ধতী সায়ংকালে অর্থাৎ গধূলি লগ্নে মানস সরোবরে জল আনতে গেছে আর মানস সরোবরে ছিল অগণিত পদ্ম পুষ্প আর যে ঘাটে নেমেছে সেই ঘাটে ওই অগণিত পদ্ম পুষ্পের মধ্যে একটা পদ্ম পুষ্প বাবা খুব নড়াচড়া করছে আর এই দেখে সাবিত্রী বলছে হ্যাঁ রে ভাই এত এত পদ্ম পুষ্প রয়েছে কিন্তু এত এত পদ্ম পুষ্পের মধ্যে এই পদ্ম পুষ্পটা কেন এত নড়াচড়া করছে তার কারণ বলতো পবন গমনং নাস্তি দ্বিপদ নৈব কস্যতি বাড়ির মধ্যে স্থিতং পদ্ম কম্পিত কি হতো না বলছে বাতাস তো তেমন বইছে না আর বাতাসের জন্য যদি নড়াচড়া করবে তাহলে তো সব পদ্ম পুষ্পই নড়বে শুধু একটা নড়বে কেন আর শুনেছি পদ্মের আজন্ম জলের মধ্যে বাস
পদ্মের আমাদের মতো দুটি পদও নেই যে নড়াচড়া করবে। তখন সাবিত্রীর কথা শুনে সত্যভামা বলছে, আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় দিনের বেলা যখন এই পদ্ম ফুলটা প্রস্ফুটিত ছিল, দেখবেন নিয়ম কি হয় না, সারাদিন সূর্যের আলো পেলে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়, রাত্রি বেলায় কিন্তু মুদ্রিত হয়ে যায়। সত্যভামা বলছে, আমার মনে হয় ওই পদ্ম ফুলটা যখন প্রস্ফুটিত ছিল তখন দিবাভাগে অঙ্গার বর্ণ ভ্রমর, ব্রহ্মার উচ্ছিষ্ট বর্ণাভ্যাম সর্বরিকৃত বন্ধনা বাড়ির মধ্যে স্থিতং পদ্ম কম্পিত সে হেতু না। মানে ফুলটা যখন প্রস্ফুটিত ছিল, অঙ্গার বর্ণ ভ্রমর মধুর পানের আশায় ওই ফুলে প্রবেশ করেছিল। তারপর ওই মধু খেতে খেতে, ফুলের মধু খেতে খেতে ভ্রমরটা এমনই মাতাল হয়ে গেছে, মানে ফুলটা তো এখন মুদ্রিত হয়ে গেছে, মানে সায়ংকাল সূর্যদেব অস্ত গেছেন, তাই এখন ভ্রমরটা ওই বাইরে বেরোনোর জন্য ছটফট করছে। আর যাই না যতই ছটফট করছে, ওই ভ্রমরের ছটফটানির জন্যই ফুলটা খুব নড়াচড়া করছে। এই কথা শুনে তখন সত্যবতী বলছে আমি শুনেছি বজ্রতুল্য মুখ যস্যা শুষ্ক কাষ্ঠঞ্চ ভেদ্যতে বাড়ির মধ্যে স্থিতং পদ্ম কমলে কমলদল। বলছে যে অঙ্গার বর্ণ ভ্রমর বড় বড় কাঠের গুড়িকে কেটে জর্জরিত করে দিতে পারে, সেই কয়েকটা কচি পাতা কেটে বাইরে বেরিয়ে আসতে পারছে না, তার কাছে তেমন মারাত্মক কিছুই ব্যাপার নয়, বেরিয়ে আসতে পারত তো। তখন ওই অরুন্ধতী বলে সখীটা কি বলছে জানো, বলছে ওই পদ্ম পুষ্প কেটে ভ্রমরটার বাইরে বেরিয়ে আসা তেমন কিছুই মারাত্মক নয়, কিন্তু পারছে না। কেন জানিস? তার কারণ ওই ভ্রমরটা মনে মনে চিন্তা করছে, যে ফুলটার সারাদিন ধরে আমি মধু খেলাম, যে ফুলটা নির্বিচারে আকাতরে আমাকে মধু দান করলো, এখন আমি যদি ফুলটার পাপড়িগুলো কেটে বাইরে চলে যাই তাহলে অনেক বেঈমানি হয়ে যাবে। তাই সেই ভ্রমরটা বলছে ফুলের মধ্যে, মানে প্রকৃত ভালোবাসায় পড়ে, ফুলটার প্রতি ভালোবাসায় পড়ে ভেতরে ছটফট ছটফট করছে, বলছে যদি প্রাণ দিতে হয় তাও ভালো, কিন্তু বেঈমানি করতে পারবো না। তাই সুবলও বলছে হ্যাঁ রে কানাই, কানাইয়ের প্রতি ভালোবাসায় পড়ে সুবল বলছে তোর জন্যেও যদি প্রাণে দিতে হয় প্রাণে দেব, প্রাণে দিতে হয় প্রাণে দেব, তুই যা বলবি তাই করিব, প্রাণে দিতে হয় প্রাণে দেব, তুই যা বলিবি তাই করিব, প্রাণে দিতে হয় প্রাণে দেব। তারপরে আরো বলছে রে তোর সজল নয়া হেরিয়ে বয়ান পরানো কেমন করে, তোরি সজল নয়ন হেরিয়ে বয়ান পরানো কেমন করে, তোর সজল নয়ান হেরিয়ে বয়ান পরানো কেমন করে, তোরি সজল নয়ন হেরিয়ে বয়ান পরানো কেমন করে। দাস দিন বন্ধু কহে তনু মন দহে, দাস দিন বন্ধু কহি কোন মন দহে, রাধারি বিরহ জরে, দাস দিন বন্ধু কহি কোন মন দহে, রাধা দিবি ভোজরি। তাহলে ঘটনাটি দেখুন, রাধা কুণ্ডের তীরে শ্রীগোবিন্দ রাধা রাধা বলে অচৈতন্য হয়ে আছে, আর এমন সময় আমাদের লীলার সহায়কারিণী অঘটন ঘটন পটিয়সী বৃন্দা দেবী মনে মনে চিন্তা করছে, এই সময় যদি আমি ঘটনাস্থলে না যাই তাহলে তো আর অন্য কোনো লীলা দর্শন হবে না। তাই লীলাকে অগ্রগতি করবার জন্য বৃন্দা মনে মনে চিন্তা করছে, এখন আমি কোথায় যাব? আমি রাধা কুণ্ডের তীরে যাব নাকি রাধারানীর কাছে যাব? মনে মনে এই চলছে দ্বন্দ্ব। স্থির করে নিল, না 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 না, আমি আগে রাধারানীর কাছে যাব। আর রাধারানীর কাছে যাই না এসেছে, তখন রাধারানী কি করছে জানো, বন থেকে কিছু চাপা ফুল তুলে এনেছিল, সেই চাপা ফুল তুলে নিয়ে মালা গাচ্ছে তার প্রাণবল্লভের গলে পরাবে বলে। আহা কি অনুরাগ, সেই মালাটি গাচ্ছে
আর বলছে এই মালা আমি প্রাণনাথের গলে পরাবো, কি মনের আশা। তখন বৃন্দা এসে বলছে রাধে তুই তো বেশ মনের আনন্দে মালা গাচ্ছিস, কিন্তু তোর প্রাণবধূ আর খোঁজ খবর রেখেছিস? বলছে কেন রে, কি হলো? বলছে রাধাকুণ্ডের তীরে তোর কথা চিন্তা করতে করতে শ্রী গোবিন্দ অচৈতন্য হয়ে ঢলে পড়ে আছে, অচৈতন্য হয়ে গেছে। তখন সেই রাধারানী বলছে বৃন্দা তাহলে এক কাজ করো, আর দেরি করো না, এই যে আমি চাপা ফুলের মালাটি গাঁথলাম না, এই মালাটি তুমি আমার ওই প্রাণ বল্লভের গলে পরিয়ে দিয়ে এসো। তাই বৈষ্ণব কবি আমার কি বললেন, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, 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 একটি চম্পকের মালা করে করি, একটি চম্পকের মালা করে করি। তাহলে দেখুন ঘটনাটি কেমন হয়েছে। আসতে বৃন্দা এসেছে আর রাধারানী বলছে তাহলে এই মালাটি আমার প্রাণবধূ আর গলে পরিয়ে দাও। তখন বৃন্দা বলছে বাবা বাবা আমি তোর কাজ করে দেব, বিনিময়ে তাহলে আমায় কি দিবি? তখন রাধারানী বলছে তেমন তো আমার দেওয়ার কিছু নেই, তবে হ্যাঁ একটা মূল্যবান জিনিস আছে আমার কাছে, এই যে গলার গজমতি হার, যদি তুমি এই প্রাণবল্লভের গলে এই মালাটা পরিয়ে দাও তাহলে উপহার স্বরূপ আমি কি দেবো? গলার গজমতি হার। তখন রাধারানী বৃন্দা কি বলছে, রাধে উপহার স্বরূপ তুই আমায় দিবি গজমতি হার। দেখুন বাবা তিনটে শব্দ, গজমতি হার। বৃন্দা বলছে তোর কাজ আমি করে দেব, কিন্তু কি বললি কি দিবি? গজমতি হার। প্রথমেরটাও ছেড়ে দে, ছেড়ে দে, আর শেষেরটাও ছেড়ে দে, শেষেরটাও ছেড়ে দে। তাহলে কি রইল বাবা? গজমতি হার। বলছে প্রথমেরটাও ছেড়ে দে আর শেষেরটাও ছেড়ে দে, তাহলে কি রইল পরে? বলে দে দে আমায় মতি দে রাই, দে দে আমায় মতি দে রাই, দে আমায় মতি দে রাই, দে দে আমায় মতি দে রাই, যেন যুগলে পরে মতি থাকে, দে দে আমায় মতি দে রাই, যেন যুগল পদে মতি থাকে, দে দে আমায় মতি দে রাই। তখন রাধারানী বলছে ঠিক আছে বৃন্দা, তাহলে তোমার গজমতি হারের দরকার নেই। বলছে ঠিক আছে আমি আশীর্বাদ করলাম যেন আমাদের যুগল চরণে তোমার মতি থাকে। এবার বৃন্দা কি করেছে, সেই চাপা ফুলের মালাটি নিয়ে কোথায় এসেছে? রাধাকুণ্ডের তীরে। আর রাধাকুণ্ডের তীরে যাই না এসেছে, এসে যাই না দাঁড়িয়েছে, সমস্যায় পড়ে গেছে। কি সমস্যা না? বৃন্দা বলছে, বৃন্দা মনে মনে চিন্তা করছে আমার এক গাছি বই দু গাছি মালা নেই, এক গাছি বই দু গাছি মালা নেই, আর এখানে রয়েছে দুটি গলা, এখানে রয়েছে দুটি গলা, একটি কানাইয়ের গলায় আর একটি সুবলের গলা, একটি কানাইয়ের গলায় আর একটি সুবলের গলা, একটি ভগবানের গলা আর একটি ভক্তের গলা, একটি ভগবানের গলায় আর একটি ভক্তের গলা। তাহলে সমস্যায় পড়েছে। মানে সমস্যাটা কোথায় হয়েছে জানেন? সমস্যাটা হচ্ছে যে ভাগবতে বাবা বলা আছে যে ভগবানের চেয়ে ভক্ত বড়। তাই বৃন্দা মনে মনে চিন্তা করছে মালাটা তো এনেছে আমি কানাইয়ের গলে পরানোর জন্য, কিন্তু আবার ভাগবতে বলা আছে ভগবানের চেয়ে ভক্ত বড়, কিন্তু সুবলের গলে তো মালাটা আমি পরাতে পারি না। সত্যি বাবা, ভাগবতে বলা আছে ভগবানের চেয়ে ভক্ত বড়। সেইরূপ একটা দৃষ্টান্ত দেখুন। ঠিক আপনারা যখন গান শুনছেন, আপনাদের মতো 6 জন পণ্ডিত এক জায়গায় বসে বিভিন্ন কিছু তত্ত্ব কথা আলোচনা হচ্ছিল। তত্ত্ব কথা আলোচনা হতে হতে একটা প্রশ্ন বেরিয়ে এলো যে সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় কি? প্রথম পণ্ডিত বললেন যদি আমার মতে বলতে হয় সবচেয়ে বড়, আমি বলবো এই পৃথিবীটাই হবে সবচেয়ে বড়। দ্বিতীয় পণ্ডিত বললেন
দ্বিতীয় পণ্ডিত বললেন পৃথিবীটা বড় বটে, কিন্তু আমি সবচেয়ে বড় বলতে পারবো না। আমি বলবো ওই পৃথিবীটাকে যে ধরে আছে সে হবে সবচেয়ে বড়। পৃথিবীটাকে কে ধরে আছে বাবা? অনন্তনাগ। যাই হোক, অনন্তনাগ সহস্রফণা বিস্তার করে পৃথিবীটাকে ধরে আছে। তখন তৃতীয় পণ্ডিত বললেন আমি তো ওই অনন্তনাগকে সবচেয়ে বড় বলবো না, আমি বলবো ওই অনন্তনাগকে যিনি ধরে আছেন তিনি হবেন সবচেয়ে বড়। অনন্তনাগকে ধরে আছেন কে? না সেই কৈলাস, না সেই পর্বতে ভোলানাথ, দেবাদিদেব ভোলানাথ পড়ে আছেন, অনন্তনাগের গলদেশে থাকেন। তৃতীয় পণ্ডিত বললেন যদি আমার মতে বড় বলতে হয় তাহলে ওই অনন্তনাগকে যিনি ধরে রেখেছেন তিনি হবেন সবচেয়ে বড়, মানে ভোলানাথ সবচেয়ে বড়। তখন চতুর্থ পণ্ডিত বলছেন আমি তো তা বলতে পারি না, আমি বলবো ওই ভোলানাথকে যে ধরে আছে সে হবে সবচেয়ে বড়। ভোলানাথকে কে ধরে আছে দাদা? কি বাবা, ভোলানাথকে কে ধরে আছে? ভোলানাথ কোথায় থাকেন? না কৈলাস পর্বতে। তাহলে কৈলাস পর্বত ভোলানাথকে ধরে রেখেছে। তাহলে তার মতে, চতুর্থ পণ্ডিতের মতে সবচেয়ে বড় ভোলানাথকে যিনি ধরে রেখেছেন, অর্থাৎ কৈলাস পর্বত। তখন পঞ্চম পণ্ডিত বললেন যে আমি কিন্তু পর্বতকে সবচেয়ে বড় বলতে পারবো না, বড় বড় কিন্তু সবচেয়ে বড় বলতে পারবো না। আমি বলবো ওই পর্বতকে যিনি ধরেছিলেন তিনি হবেন সবচেয়ে বড়। পর্বতকে কে ধরেছিলেন বাবা? সেই যেদিন ইন্দ্রের সাথে যুদ্ধ হয়েছিল গিরি গোবর্ধন পূজা নিয়ে। মানে আগে নিয়ম ছিল বৃন্দাবনে সবাই ইন্দ্র পূজা করত। একটু ছোট করে বলিনি, আগে নিয়ম ছিল বৃন্দাবনে সবাই ইন্দ্র পূজা করত। কিন্তু যখন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে জন্মগ্রহণ করলেন, বললেন বেটা তুই আমার আন্ডারে চাকরি করিস আর আমার বাবা মাকে দিয়ে তুই পূজা নিবি, আর পূজা করা চলবে না। চারিদিকে ডিক্লার করে দিল যে আজ থেকে বৃন্দাবনে কেউ ইন্দ্র পূজা করবে না, আজ থেকে গিরি গোবর্ধনের পূজা করবে। তাই দ্বন্দ্ব হয়ে গেল, ইন্দ্র এবং ভগবানের সাথে যুদ্ধ হলো, মুষলধারে একেবারে বৃষ্টি নামিয়ে দিল। সেই দিন বৃন্দাবনবাসীকে রক্ষা করবার জন্য ওই দেবরাজ ইন্দ্রের কোপ থেকে, রাগ থেকে তাদেরকে মুক্তি, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য, তাদেরকে ভালো জায়গায় রাখবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কি করেছিলেন? বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে গিরি গোবর্ধন পর্বতটাকে ধরে রেখেছিলেন। তাহলে পঞ্চম পণ্ডিত বললেন যিনি পর্বতকে ধরেছিলেন তিনি হবেন সবচেয়ে বড়। কিছুক্ষণ পর ষষ্ঠ পণ্ডিত বলছেন আমি তো পর্বতকে সবচেয়ে বড় বলতে পারবো না, ভগবানকে সবচেয়ে বড় বলতে পারবো না। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলিতে ধরেছিলেন, আমি বলবো এই ভগবানকে যিনি ধরে রেখেছিলেন তিনি হবেন সবচেয়ে বড়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। ভগবানকে কে রাখতে পারে দাদা? ভগবানকে ধরে রাখার শক্তি কার আছে? একমাত্র ভক্ত। একমাত্র ভক্ত ভগবানকে ধরে রাখতে পারে। ভক্ত বাবা যা বলবে ভগবানকে তাই করতে বাধ্য। আর ভগবান নিজেও তো বলেছেন, নিজ মুখে বলেছেন, বহু জায়গায় বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, মাতা পিতা ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। আরে ভক্তে তেরে খিচনে নামে বাঞ্ছা কল্পতরু, এই ভক্ত তেরে খিচনে নামে বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি বিষ দেয় ভক্তি করে খায়, ভক্ত যদি বিষ দেয় ভক্তি করে খায়, ভক্ত যদি বিষ দেয় ভক্তি করে খায়, ভক্ত যদি বিষ দেয় ভক্তি করে খায়। আরে ভক্তি শূন্যে সুধা দিলে আমি তারে বাড়ি না যাই, আমি তারে বাড়ি না যাই। ভক্তি শূন্যে ভগবানকে দিয়েছিলেন কে? রাজভোগকে খাওয়াতে চেয়েছিলেন। মহাভারতের একটা চরিত্র আছে দুর্যোধন।
মহাভারতের দুর্যোধন কি বললেন যে সখা, একদিকে সখা অন্যদিকে আবার ব্যয়ও হয়। যাই হোক, তাহলে একদিকে বলছে সখা তুমি তো কোনোদিন মনে হয় রাজভোগ খাওনি, আজ তোমাকে চলো রাজভোগ খাওয়াবো। ভগবান কৃষ্ণচন্দ্র গেলেন, তারপর মানে রাজা তো হস্তিনাপুরের রাজা, তো রাজাদের দেখবেন বাবা একটু অহংকার থাকে, তাই সেই রাজদম্ভে পরিপূর্ণ ছিল দুর্যোধনের। বলছে রাজদম্ভের অহংকার নিয়ে বলছে সখা আজ তোমাকে রাজভোগ খাওয়াবো, মনে হয় তুমি কোনোদিন খাওনি। বলছে দুর্যোধন সখা আমার মোটেই খিদে নেই, কিন্তু খিদের জ্বালায় কাতর হয়ে গিয়েছিলেন দুর্যোধনের কাছে। কিন্তু সেই যে অহংকার ছিল, অহংকার দেখে দুর্যোধন সেখান থেকে চলে যাচ্ছেন। যেতে যেতে উপনীত হলেন কোথায়? বিদুর পত্নী পরাশরীর ঘরে। পরাশরীর কাছে গিয়ে বলছে পরাশরী ভীষণ ক্ষুধা পেয়েছে, যদি কিছু আছে তাহলে আমায় দাও। পরাশরী বলছে হে প্রভু আমার স্বামী ভিক্ষায় গেছে, একটু অপেক্ষা করো। বলছে থাকতে পারছি না পরাশরী, ক্ষুধার জ্বালায় একেবারে আমি জর্জরিত, ক্ষুধার জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। হঠাৎ মনে পড়লো ও আচ্ছা আচ্ছা আমার বাড়ি ধারে তো আমার একটা কলা গাছ আছে, পাকা কলার গাছ আছে। বলছি ঠিক আছে, তাহলে সেই পরাশরী কি করলে জানো? পরাশরী বাড়িতে গিয়ে বেশ কয়েকটা পাকা কলা পেড়ে আনলো, তারপর একটা পাত্র নিয়েছে। কিন্তু পরাশরী এমনই ভক্তি ভাব জেগেছে, কি করছে জানো? সেই পাত্রটাতে মানে কলাটা, যে বস্তুটা আমরা খাই সেই বস্তুটা ফেলে দিচ্ছে, আর যে বস্তুটা আমরা ফেলে দিই ভক্তি করে, পরাশরী সেই বস্তুটা পাত্রে রাখছে। শেষকালে কিছু খুদ চাল মিশিয়ে দিয়ে সেই পরাশরী গোবিন্দকে খুদ চালার কলার খোসা করে নিবেদন করেছিলেন। কিন্তু ছিল তার ভক্তি। শাস্ত্রে বলা আছে না, ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, বিনা ভক্তির কারণে কৃষ্ণ কৃপা নাহি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে ছিল তার ভক্তি, তাই ভক্তির জন্যে পরাশরীর ঘরে খুদ চালার কলার খোসাগুলো খেলেন। তাই ভগবান বললেন ভক্তি শূন্যে সুধা দিলেও আমি তার বাড়ি না যাই। তাহলে নিজেই বললেন ভগবানের চেয়ে ভক্ত বড়, ভক্ত আমার মাতা পিতা। মাতা পিতার উপরে কিছু আছে বাবা? ভগবান নিজেই বলছেন ভক্তই আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্তেতে রেখেছেন নাম আমায় বাঞ্ছা কল্পতরু। এটা আমার নাম নয়, ভক্ততেই আমাকে নাম রেখেছে, তাই আমি বাঞ্ছা কল্পতরু। তাই ভাগবতে বলা আছে ভগবানের চেয়ে ভক্ত বড়। এখন সেই বৃন্দা মালাটি নিয়ে সমস্যায় পড়ে গেছে। ভাগবতে বলা আছে ভগবানের চেয়ে ভক্ত বড়, তাহলে কানাইয়ের গলে কেমন করে পরাইয়ে দিই। তাই মনে মনে চিন্তা করছে মালাটা আমি সুবলের করে অর্পণ করব। সুবল এত বোকা ছেলে নয় যে মালাটা নিজে নিজে পরে নেবে। যদি সুবল আমাকে জিজ্ঞাসা করে যে এই মালাটি আমি তো পরতে পারবো না, সেই সুযোগে বলে দেব যে তুই যদি পরতে পারবি না তাহলে তোর মরম সখার গলে পরিয়ে দে। তাই বৃন্দা কি করেছে? মালাটি এখন সুবলের করে অর্পণ করেছে। আর সেই চাপা ফুলের মালা দর্শন করে সুবল মনে মনে চিন্তা করছে, আরে এ তো মনে হচ্ছে শ্রীমতী রাধারানীর গাথা মালা, তাহলে তো এই মালা আমার পরার অধিকার নেই। বৃন্দা বলছে বৃন্দা এই মালা তো মনে হচ্ছে রাধারানীর গাথা মালা, তাহলে এই মালা তো আমার পরার অধিকার নেই। বলছে তুই যদি পরতে পারবি না তাহলে এক কাজ কর, ওই তোর প্রাণ বল্লভের গলে পরিয়ে, ওই প্রাণ বধুয়ার গলে পরিয়ে দে। তাই সুবল কি করেছে জানো? মালা সুবলের সমর্পিল, তিহ কৃষ্ণ গলে দিল। সুবলের সমর্পিল, তিহ কৃষ্ণ গলে দিল। সুবলের সমর্পিল, তিহ কৃষ্ণ গলে দিল। মালা সুবলের সমর্পিল, তিহ কৃষ্ণ গলে দিল। উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী। বলি উদ্দীপন রাধার মাধুরী, উদ্দীপন রাধার মাধুরী।
এখানে কিন্তু একটা পুরাণের কথা রয়ে যাচ্ছে বাবা, শাস্ত্রের কথা। এই যে বৃন্দা চাপা ফুলের মালাটা এনেছে, বৃন্দার কিন্তু গোবিন্দকে স্পর্শ করার অধিকার নেই, মানে সুবলকে দিয়ে পরোক্ষভাবে মালাটা পরানো হয়ে গেল। কেন অধিকার নেই? তাহলে আমাদের রামায়ণে ফিরে যেতে হবে, যেদিন সেই পঞ্চবটী বনে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হয়েছিলেন পিতৃসত্য পালনের জন্য। তারপর কি করেছেন? এইভাবে দিন চলতে চলতে হঠাৎ কি হলো? হঠাৎ লঙ্কার রাজা রাবণ যোগীর বেশে জানকীকে একা রেখে, মানে ওদিকে সেই লঙ্কার রাজা রাবণ মারিচকে পাঠিয়েছে, তার মামাকে স্বর্ণ মৃগ করে পাঠিয়েছে। আর যাই না স্বর্ণ মৃগ দেখে জানকী বলছে, হে প্রভু আমার ওই মৃগটি দরকার। রামচন্দ্র বললেন, সীতা জানো কি ওটি স্বর্ণ মৃগ নয়, ওটি হয়তো আমরা বনে আছি, তো বনে কত মায়াবী রাক্ষসী আছে, কিন্তু সীতা এমনই জেদ ধরলো, বলছে আমার ওই সোনার মৃগটি চাই। তখন রামচন্দ্র বলছেন, ঠিক আছে। ভাই লক্ষণকে বললেন, লক্ষণ আমি তোর কাছে রেখে দিয়ে গেলাম, আমি চললাম ওই সোনার মৃগ সোনার হরিণের শিকারে। তাই রামচন্দ্র চলে যাচ্ছেন, আর এমন সময় ওটি তো সোনার মৃগ নয়। তাই কি করেছে লঙ্কার রাজা রাবণের মামা মারিচ, তাই কিছু দূর গিয়ে কি বলছেন, ভাই লক্ষণ আমি বড় বিপদে পড়েছি, ভাই লক্ষণ আমি বড় বিপদে পড়েছি, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। সেটা শুনতে পেল জানকী, তখন বলছে, লক্ষণ লক্ষণ মনে হয় তোমার দাদার খুব বিপদ, তোমার দাদার খুব বিপদ, লক্ষণ তুমি তাড়াতাড়ি করে যাও লক্ষণ। লক্ষণ লক্ষণ তো জানেন যে দাদা আমার পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান রামচন্দ্র। বলছে মা মা গো, মা কেন বললেন না? জ্যেষ্ঠ ভার্যা মাতৃসম, মানে বড় দাদার স্ত্রী মায়ের মতো। তাই বলছে মা ওটা দাদার আর্তনাদ নয়, দাদার চিৎকার নয়, তুমি চিন্তা করো না, দাদা নিশ্চয়ই ফিরে আসবে। তখন জানকী একটু অন্য মনোভাব নিয়ে বলে উঠলো যে বাবা বাবা, আমি লক্ষণ তোমার মনোভাব বুঝতে পেরেছি, তুমি চাইছো দাদা মারা যাক, তারপর তুমি আমাকে নিয়ে ঘর সংসার করতে চাও, তাই না? তোমার এই কুমতলব, ছি 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 ছি। কিন্তু লক্ষণ তখন বললেন, হায় রে হায় 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 হায়। তখন লক্ষণ দেখছেন আমাকে তো যেতেই হবে, তাই বললেন যে ঠিক আছে আমি এই তোমাকে দিয়ে গেলাম গন্ডি, যদি কেউ আসে কিন্তু এই গন্ডি তুমি অতিক্রম করবে না। লক্ষণ এদিকে চলে গেলেন। তারপর এদিকে লঙ্কার রাজা রাবণ সেই সুযোগ বুঝে, আগে থেকে বাবা বলা আছে সবকিছু, লঙ্কার রাজা রাবণ সেই সুযোগ বুঝে কি করেছে না, যোগীর বেশ ধারণ করে গন্ডির এপারে বলছে, মা আমায় ভিক্ষা দাও। বলছে এখানে এসো। লঙ্কার রাজা রাবণ পেরাতে পারবে না, তার কারণ লক্ষণের গন্ডি দেওয়া আছে। তাই সেটা বলছে এপারে এসো। যোগী বর বলছেন ওপারে এপারে এসো, এ বলছে এপারে এসো, ও বলছে ওপারে এসো। তখন বলছে তাহলে তো ভিক্ষা নেওয়া হলো না, মানে লঙ্কার রাজা রাবণ যেতে পারবে না। তাই বলছে ভিক্ষা নেওয়া হলো না। সাথে সাথেই মনে পড়ে গেল অতিথি কৃষ্ণের অংশ, শাস্ত্রের বচন। সীতা দেবী তখন মনে মনে চিন্তা করছে, আমার যা হবার হবে, এখন অতিথিত্ব সম্মান রক্ষা করতে হবে। যাই না সেই গন্ডি বাইরে হয়ে ভিক্ষা দিতে গেছে, আর লঙ্কার রাজা রাবণ পুষ্পবাগ্রতে চাপিয়ে নিয়ে একেবারে লঙ্কাতে নিয়ে চলে গেছে। আর সেই সময় কি হয়েছে না, যখন কুটিরে ফিরে এলো দু ভাইয়ে, দেখছে কুটির শূন্য, জানকী আমার নেই। তাই লঙ্কার রাজা রাবণ জানকীকে নিয়ে চলে গেল, আর এদিকে রামচন্দ্র এবং লক্ষণ জানকী হারা হয়ে কেঁদে কেঁদে খুঁজে খুঁজে বেড়াচ্ছে পঞ্চবটী বনে, আর যাই না কাঁদছেন। আর ওদিকে ভোলানাথ আর পার্বতী একাশনে বসে আছে। হঠাৎ ভোলানাথের দক্ষিণ নয়নে জলের ধারা, পার্বতী দেখতে পেয়ে বলছে, দেবাদিদেব এ কিসের ধারা গো, এ কিসের ধারা, এ কি প্রলয়ের ধারা? বলছে পার্বতী আমি বুঝতে পারছি না, তাহলে আমায় একটু ধ্যান করতে হবে। ধ্যান যোগে ভোলানাথ বুঝতে পারলেন যে পঞ্চবটী বনে আমার প্রভু স্বয়ং রামচন্দ্র শক্তি হারা হয়ে কাঁদছেন। জানেন তখন সেই পার্বতী বলছেন, কি বললে? তোমার প্রভু শক্তি হারা হয়ে, শুনেছি তোমার প্রভু নাকি স্বয়ং ভগবান,
ভগবান হয়ে সামান্য নারীর জন্য এমন ভাবে কাঁদছেন, তাহলে আমাকে তো একটু পরীক্ষা করতে হবে। ভোলানাথ বলছেন যেও না, যেও না পার্বতী, পরীক্ষা করতে বলছে না, পরীক্ষা করতে হবেই হবে। তাই এবার পার্বতী কি করেছে জানেন? যে পথ দিয়ে লঙ্কা, যে পথ দিয়ে রামচন্দ্র এবং লক্ষ্মণ কেঁদে কেঁদে চলে যাচ্ছে, সেই পথে সেই পার্বতী জানকীর রূপটি ধারণ করে, মানে নকল সীতার রূপটি ধারণ করে দাঁড়িয়ে আছে। তখন লক্ষ্মণ বলছে দাদা, ওই দেখো দাদা, আর আমাদের কাঁদতে হবে না, ওই দেখো মা দাঁড়িয়ে রয়েছে। রামচন্দ্র বললেন, কি বললি লক্ষ্মণ? দাঁড়িয়ে রয়েছে? নিকটস্থ হয়ে রামচন্দ্র বললেন, সত্যি রে লক্ষ্মণ, সত্যি ভাই, সত্যি তো মা দাঁড়িয়ে রয়েছে রে। লক্ষ্মণ বললেন, দাদা আমার মা, তুমি কেন মা বলছো? বলছি যে দাঁড়িয়ে রয়েছে সে কে জানিস? ও তোরও মা, আমারও মা, এমনকি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মা। তুই যাকে ভাবলি সে নয় লক্ষ্মণ, তুই ভেবেছিস ওই জানকী, কিন্তু না রে না লক্ষ্মণ, ও নয় রে জানকী লক্ষ্মণ, ও নয় রে জানকী লক্ষ্মণ, ও নয় রে জানকী। বলি ও নয় রে সীতে, বটে রে অসীতে, ও নয় রে সীতে, বটে রে অসীতে, মায়া প্রকাশিতে এলো বিশালাক্ষী। ও নয় রে সীতে, বটে রে অসীতে, মায়া প্রকাশিতে এলো বিশালাক্ষী। ও নয় রে জানকী লক্ষ্মণ, ও নয় রে জানকী। লক্ষ্মণ ভালো করে চেয়ে দেখ, লক্ষ্য করলে লক্ষণ পড়বে রে ধরা, লক্ষণেতে বোঝায় হর মনোহরা। লক্ষ্য করিলে লক্ষণ পড়িবে রে ধরা, লক্ষণেতে বোঝাই হর মনোহরা। ও যে কৈলাসবাসিনী ত্রিনয়নী তারা, কৈলাসবাসিনী ত্রিনয়নী তারা, আছে রে লক্ষ্মণ ললাটেতে আঁখি। কৈলাসবাসিনী ত্রিনয়নী তারা, আছে রে লক্ষ্মণ ওই ললাটেতে আঁখি। ও নয় রে জানকী লক্ষ্মণ, ও নয় রে জানকী। তাই রামচন্দ্র নিকটস্থ হয়ে বলছেন মা, বলতে পারো জানকী, আমার জানকী কোন দিয়ে গেছে? মা তুমি জানো কি? তুমি জানো কি মা আমার জানকী কোন পথ দিয়ে গেছে? তখন সেই নকল জানকী বলছে, আহারে এই তো আমি তোমার জানকী। বলছে মা গো, হ্যাঁ গো, তোমাকে আমি মা বলে সম্বোধন করছি। সন্তানকে কি এভাবে ছলনা করে মা? আমি তোমাকে মা বলছি, আর মা হয়ে তুমি সন্তানের উপরে ছলনা করছো মা। সন্তানের পরে মা গো করিস কেন ছল, করিস কেন ছল, করিস কেন ছল। সন্তানের পরে বাগো করিস কেন ছল, করিস কেন ছল, করিস কেন ছল। আমি জানি মা তুই ত্রিনয়নী, আমি জানি মা তুই ত্রিনয়নী, তবু ছলে করিস কেন বল। সন্তানের পরে তাই গো হরি বল হরি বল হরি বল। করিস কেন ছল, করিস কেন ছল, করিস কেন ছল। তুমি কি বলছো জানকী, কিন্তু তুমি কি জানো না মা ওই জানকীর কটি নয়ন, জানকীর যে আমার দুটি নয়ন। যদি তুমি আমায় একান্তে ছলনা করতে এসেছিলে তাহলে মা তোমার ওই কপালের নয়নটিকে লুকিয়ে রাখতে হতো, কিন্তু তা তো তুমি পারোনি। তুমি যে মা ত্রিনয়নী,
তবে মা লজ্জা পাবার কিছু নেই, আমি বুঝতে পেরেছি তোমার মনোভাব, আমি বুঝতে পেরেছি তোমার বিষ্ণু প্রেম জেগেছে, কিন্তু মা এখন তো হয় না, এখন তো আমি তোমাকে মা বলে সম্বোধন করলাম। তবে ঠিক আছে মা, কথা দিলাম আগত যুগে দাপর যুগেতে কৃষ্ণ অবতার হব, 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 অবতারে হয়ে বৃন্দাবনে লীলা প্রকাশিব, অবতারে হয়ে বৃন্দাবনে লীলা প্রকাশিব, তারে হয়ে বৃন্দাবনে লীলা প্রকাশিব, অবতারে হয়ে বৃন্দাবনে লীলা প্রকাশিব। তখন কি তুমি করবে জানো মা? ব্রজগোপী কনিয়ে করাবে মিল, অবয়ঙ্গ পরশনা আমি করিব তখন, ব্রজগোপী গণিনী করাবে মিল, অবয়ঙ্গ পরশনা আমি করিব তখন। তাহলে পদাবলীটার অর্থটা দেখুন, বলছে ব্রজগোপী গণ এনে করাবে মিলন, তবয়ঙ্গ পরশ না করিব তখন। তাহলে স্পর্শ করার অধিকার নেই, আর সেই বৃন্দায় এনেছে চাঁপা ফুলের মালাটি, তাহলে গোবিন্দকে যদি স্পর্শ করার অধিকার না থাকে তাহলে কেমন করে পরাবে? তাই এবার কি করলেন না, সুবল দিয়ে মালাটা গোবিন্দ গলে পরিয়ে দিয়েছে, আর যাই না পরিয়ে দিয়েছে, প্রতিক্রিয়া স্বরূপ কি হলো জানো? বলি গেল গেল ধ্যানে ভেঙে গেল, গেল গেল ধানে ভেঙে গেল, গেল গেল ধ্যানে ভেঙে গেল, গেল ধানে ভেঙে গেল, চাপা ফুলের মালা পরে গেল গেল ধ্যানে ভেঙে গেল, চাপা ফুলের মালা বলি পরে, প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। মালা পরে প্রেমানন্দে হরি বল, চাপা ফুলের মালা পরে প্রেমানন্দে হরি বল, চাপা ফুলের মালা পরে, গেল গেল প্রেমে জেগে গেল। তাহলে যাই না ধ্যান ভেঙে গেল, তখন সুবলকে বলছে, সুবল বল দেখি ভাই আমি কোথায় আর আমার রাধা রানী কোথায়? মানে একেবারে যেন পাগল হয়ে গেছে। বাস্তবে বাবা অনেক প্রকারের পাগল আছে, দেখবেন কেউ কেউ প্রেতাত্মা শক্তির প্রভাবে পাগল, যাকে আমরা বলি ওকে ভূতে পেয়েছে, তাই তো বাবা প্রেতাত্মা। কেউ বা আবার দেখবেন দৈবী শক্তির প্রভাবে পাগল, যাকে মাঝে মাঝে বলি ওকে ঠাকুরে পেয়েছে। কেউ বা আবার ভগবত চিন্তায় পাগল, যেমন নদিয়ার নিমাই সাধক বামাক্ষেপা, স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব, এরা হলেন ভগবত চিন্তায় পাগল। আর কেউ বা আবার বিষয়ের মধ্যে পাগল, আমাদের এই সংসারে দেখবেন বিষয়ের মধ্যে টাকা পয়সা ধন দৌলত নিয়ে পাগল সব সময়, মানে 99 হয়েছে কখনো 100 টাকা হয়, 2 চাকা আছে যেন 4 চাকা হয়, মানে চাওয়া পাওয়ার শেষ নেই, বিষয়ের মধ্যে পাগল। আর আমাদের গোবিন্দটি কিসের পাগল জানেন? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। গোবিন্দ আমাদের কিসের পাগল গো? সে যে রাধা রানীর প্রেমের পাগল, রাধা রানীর প্রেমের সে পাগল, যে রাধা রানীর প্রেমের পাগল, রাধা রানীর প্রেমের পাগল, রাধা ছাড়া কিছু জানে না, রাধা রানীর প্রেমের পাগল, রাধা ছাড়া কিছু জানে না, রাধা রানীর প্রেমের পাগল। তাই রাধা রানীর প্রেমে পাগল হয়ে শ্রী গোবিন্দ কি বললেন? বলছে, ওরে শুন রে সবল ভাই, নিবেদন করি কহিতে বাসয়ে লাজ। বলছে এবারে কিন্তু বড় লজ্জা হচ্ছে রে, আর বলতে পারছি না। বলছে হ্যাঁ রে, এমনই কি লজ্জার কথা? বলছে সত্যি খুব লজ্জা লাগছে রে। কানাই চেতনা শক্তি ফিরে পেয়ে, মানে চাপা ফুলের মালা পরে, চম্পক বরণী রাধা রানীর গাঁথা মালাটি পরে অ্যাকশন হয়েছে, জ্ঞান ফিরে পেয়ে বলছে এবার যে কথা বলতে চাইছি বলতে বড় লজ্জা হচ্ছে। বলছে এমনই কি কথা রে যে বলতে লজ্জা হচ্ছে? বলছে বড় লজ্জা কথা ও মা, বলছে বড় লজ্জা লাগছে রে। মানে কি কথাটি জানেন? মানে গোবিন্দের এখন দরকার রাধা রানীকে, তাই সেই কথাটি সুবলকে বলতে লজ্জা হচ্ছে। কেন লজ্জা জানেন? এই রাধা রানী আর সুবল সম্পর্কে ভাই বোন,
খুড়তুতো জেঠতুতো ভাই বোন। রাধারানীর পিতার নাম হলো বৃষভানু আর সুবলের পিতার নাম হলো রত্নভানু। এই রত্নভানু এবং বৃষভানু দুজনে সহোদর। কোনো কেউ কি বলতে পারে কোনো ছেলেকে তাকে বলতে পারে কি কোনো বন্ধু যে তোর বোনকে আমার কাছে একবার এনে দে, তাহলে পিঠের ছাল চামড়া আর থাকবে না। তাই গোবিন্দ বলছে বলতে বড় লজ্জা হচ্ছে, মানে রাধারানীকে দরকার, সুবলের বোনকে দরকার। তাই বলছে আমি নারী কথা বলিতে নারী কথা বলতে না, আমি নারী কথা বলিতে নারী, নারী কথা বলতে না, নারী কথা বড় লাজের কথা, নারী কথা বলিতে নারী, নারী কথা বড় লাজের কথা, নারী কথা বলতে নারী। তাহলে নারী কথাটি বুঝতে পারছেন তো? নারী কথা মেয়েদের কথা গো মা, বড় লজ্জার কথা গো। বলছে বলতে বড় লজ্জা হচ্ছে। বলছে তাহলে থাক, বলতে হয় না, তোর যা হয়েছে তুই নিজেই তা বুঝে কর। পরক্ষণে আবার বলছে না কহিলেও মরি। বলছে আবার না বলেও থাকতে পারছি না রে। বলছে এমনই কি কথা রে যে বলছিস বলতেও লজ্জা হচ্ছে, আবার না বলে থাকতেও পারছি না। সত্যি বাবা এমনই হয়, না বলেও থাকতে পারছে না। বলছে শোন, তাহলে তো আমি তোর সখা, এক কাজ কর, তুই যদি ভাষায় প্রকাশ করে বলতে পারছিস না তাহলে তুই আমায় ভাবে বল রে, আমি ভাবের দ্বারাতেই বুঝে নেব। কি দাদা, ভাবের দ্বারা মনের কথা প্রকাশ করা যায় না? কথা বলবেন না, ভাবের দ্বারা ইঙ্গিত পাবেন না জল, ভাবের দ্বারা তো মনের কথা প্রকাশ করা যায়। তাই এবার কি করেছে, এবার ভগবান শ্রীকৃষ্ণ সেই চাপা ফুলের মালাটি ধরেছে আর পদকর্তা ভাবের দ্বারা সেই কথা মনের কথা বর্ণনা করছে। কি বলে, ওরে চম্পকের মালা সুবল কেন পড়াইলি, চম্পকের মালা সুবল কেন পড়াইলি, চম্পক বরণী রাধা মনে করাইলি, ওরে সুবল চম্পক বরণী রাধা মনে করাইলি, ওরে সুবল চাপার মালা পরাইলি, চাপার মালা পরাইলি, এই মালায় জ্বালা পরাইলি, কেন চাপার মালা পরাইলি, মালাই জ্বালা পরাইলি, চাপার মালা পরাইলি। ও আচ্ছা আচ্ছা, মালাটা পরে তোর জ্বালা বাড়িয়ে দিলাম তাই না? কিন্তু কেন পড়ালাম জানিস? এমনি এমনি পড়াইনি রে, যাত্রার গলে তো পরিয়ে দিতে পারতাম, কিন্তু যাত্রার গলে কেন পড়ালাম না জানিস? তোর গলে কেন পড়ালাম জানিস? বলে যেমনি গলা তেমনি মালা, তেমনি গলা তেমনি মালা, তোর যেমনি গলা তেমনি মালা, তেমনি গলা তেমনি মালা, তোর গলাতে মানাবে ভালো, যেমনি গলা তেমনি মালা, তোর গলাতে মানাবে ভালো, তেমনি গলা তেমনি মালা। বলছে শোন শোন শোন, তোর গলে বেশ সুন্দর মানাবে বলে আমি মালাটা পরিয়ে দিলাম। তুই যদি বলিস যে জ্বালা বাড়িয়ে দিলাম তাহলে মালাটা খুলে নি। বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ 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 সুন্দর কথা বলতে পারিস রে সুবল, ইচ্ছা করলে মালাটা তুই খুলে নিতে পারিস যেহেতু তুই পরিয়েছিস, কিন্তু এই মালাটা পরে যে আমার জ্বালা হলো সেই জ্বালাটা তুই নিতে পারবি? বলছে সে কি নিতে পারি ভাই, মানে সুবল খুলে নিতে যাচ্ছে আর কানায় ধরেছে ঠিক এইরূপ জায়গায়। খোলা যাবে মালাটা? খোলা সম্ভব নয়। বলছে মালাটা তুই না হয় খুলে নিতে পারিস, কিন্তু জ্বালাটা কি তুই নিতে পারবি? বলছে জ্বালাটা কি নিতে পারি, তবে এই জ্বালাটার যদি কোনো ঔষধ আছে আমাকে বল, সেই ঔষধের ব্যবস্থা কিন্তু আমি করতে পারি। ঔষধটা কি মা? গোবিন্দের যে জ্বালা হয়েছে কি ঔষধটি? মানে শ্রীমতী রাধা রানী। তখন গোবিন্দ কি বলছেন, ঔষধ তো অবশ্যই আছে। কোথায় আছে জানিস? যাবতে আছে এই ঔষধ জটিল মন্দিরে, যাবতে আছে এই ঔষধ জটিল মন্দিরে, ওই বিষম সংকট স্থলে যাবি কেমন করে, এই বিষম সংকট স্থলে যাবি কেমন করে, বিষম সংকট স্থলে যাবি কেমন করে, এই বিষম সংকট স্থলে যাবি কেমন করে, খুবই সাবধানেতে যাবি রে সুবল, সাবধানে যাবি রে সুবল, সে যে বড় সংকট স্থলে সাবধানেতে যাবি রে সুবল, সে যে বড় সংকট স্থলে সাবধানে যাবি রে সুবল। বলছে সুবল খুব সাবধানে যাবি, সেটা খুব সংকটস্থল। সেখানে কি আছে জানিস? সেখানে দুটো ফণিনী আছে। ফণিনী বলছে ওই হলো
মানে ঠিক ফণি নয়, ফণিনী নয়, মানে ফণিনী সদৃশা। ওই জটিলা কুটিলা নামে গোরে সুবল, ওই জটিলা কুটিলা নামে গোরে সুবল, ওই জটিলা কুটিলা নামে গোরে সুবল, জটিলা কুটিলা নামে গোরে সুবল, ওই রাইমণিকে আড়াল করে গোরে সুবল, ওই রাইমণিকে আড়াল করে গোরে সুবল। বলছে বাবা বাবা, তাহলে আরে কানাই তুই যদি বুঝতে পারছিস সেটা খুব বিপজ্জনক জায়গা, তাহলে তুই কেন সেখানে আমায় যেতে বলছিস ভাই? বলছে আমি জানি সেখানে তুই ছাড়া আর কেউ যেতে পারবে না, পারিস তো তুই একমাত্র পারবি। তবে শোন, তোর যদি একান্তই ভয় হচ্ছে তাহলে এক কাজ কর, তুই একটু নামকে আশ্রয় করে যা। দেখবেন বাবা, বাস্তব তো আমাদের তাই হয়। মনে করুন রাত্রেবেলা আসছেন, কোনো কারণে হয়তো কোনো চিন্তা করতে করতে হয়তো কিছু একটা চিন্তা ঢুকে গেল, মানে ভয় ভীতি হয়ে গেছে, তখন আমরা কি করি বলুন তো? তখন ঠাকুরকে আশ্রয় করি, বলে ঠাকুরের নাম করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে বলতে বলতে রাস্তাটাও আমাদের শেষ হয়ে যায়। তাই যে কোনো বিপজ্জনক জায়গায় যাওয়ার উপায় হলো নামকে আশ্রয় করতে হবে। তখন সুবল কি করে যাচ্ছে জানো? সুবল কি করছে? সুবল নামকে আশ্রয় করে যাচ্ছে। কি নামকে আশ্রয় করছে? জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। হরি বল হরি বল। গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। তুমি গিরিধারী তুমি বাকি বিহারী, 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 বৃন্দাবনে শ্যাম মুরারি। তুমি গিরিধারী তুমি বাকি বিহারী, বৃন্দাবনে শ্যাম মুরারি। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। জয় গোপাল কৃষ্ণ কানাইয়া, শ্যামল সুন্দর লাল। এইভাবে নাম করতে করতে কিছুদিন গেল, আবার ফিরে এলো। বলছে ফিরে এলি যে ভাই? বলছে কেন ফিরে এলাম জানিস? তার কারণ এই যে রাধাকুণ্ডের তীর, এটা তো বড় নির্জন জায়গা, এখানে তুই ছাড়া তো আর কেউ নেই। তখন কানাই বলছে আমার জন্য চিন্তা করতে হবে না, আমি ঠিক তোর আশা পথে ধৈর্য ধরে বসে থাকবো। মনে করুন কেমন মায়েরা, একটা উদাহরণ দেখে নিন। মনে করুন কোনো বাচ্চা ছেলে হয়তো আইসক্রিমের জন্য খুব কান্নাকাটি করছে, আইসক্রিম নেবো আইসক্রিম নেবো আইসক্রিম নেবো, আর মা বলছে ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি জ্বর হচ্ছে, কিন্তু মা বলছে ছেলেটা খুব কান্নাকাটি করছে। বলুন তো মা, আপনি যদি একটা ছেলেটার হাতে বাটি ধরিয়ে বলেন যে ঠিক আছে বাবা তোর জন্য আনতে যাচ্ছি, তুই একটু বস, ছেলেটা তখন কান্নাকাটি করবে? তার কারণ ছেলেটা জানে যে মা আনতে গেছে। হয়তো আপনি মিথ্যা করে বলে যাচ্ছে, কিন্তু সেই লোক আমার সুবলকে বলছে সুবল আমার জন্য চিন্তা করতে হবে না, আমি ঠিক তোর আশা পথে ধৈর্য ধরে বসে থাকবো। মানে কানাইয়ের যেন আর কোনো চিন্তার কারণ নেই, মানে সুবল আনতে যাচ্ছে, মনে মনে ভাবছে আনবে, তাই বলছে আমার জন্য চিন্তা করতে হবে না। তাই এবার সুবল কেমন করে যাচ্ছে? সুচতুর সুবল পবন গতি। সুবল এবার কেমন করে যাচ্ছে? বৈষ্ণব কবি আমার কি বললেন? সুচতুর সুবল পবন গতি ধাওয়ালা, চতুর সুবল পবন গতি ধাওয়ালা, চতুর সুবল পবন গতি ধাওয়ালা। চলে যা চলে যা বলে চলে যায়, চতুর সুবলে চলে যায়।
চতুর সুবল পট গতি ধাব আওল যাব তোমার আওল যাব তোমার জটিল কনিয়রে হাওল উপনীত জটিল কনিয়নি ভবল উপনীত জটিল কনিয়নি ভবল উপনীত জটিল কনিয়রে হাওল উপনীত জটিল কনিয়নি ভবল উপনীত মলিন বদন দ্বিজরা দ্বিজরা মলিন বদন দ্বিজরা দ্বিজরা মলিন বদন দ্বিজরা বৈষ্ণব কবি কি বললেন? সুচতুর সুবল। আচ্ছা বাবা, সুচতুর কাকে বলে? এই যে মায়েরা, সুচতুর, চতুর শব্দটা শুনেছেন তো? বলে না ও বিরাট চতুর লোক রে। আচ্ছা চতুর কাকে বলে বলো তো? চতুর মানে যারা, চতুর কাকে বলেন না, সাধারণ মানুষকে যে ঠকাতে পারে তাকে বলে চতুর। আর সুচতুর কাকে বলে জানো? ওই চতুরকে যে ঠকাতে পারে তাকে বলে সুচতুর। এই চতুর আর সুচতুরের একটা ছোট্ট গল্প বলি মায়েদের জন্য, সকলের জন্য বলি। একজন বয়স্ক বৃদ্ধ লোক গ্রীষ্মকালে এক ঝুড়ি পাকা পাকা আম নিয়ে কোন গ্রামে গিয়ে সেই বিক্রি সরে হাত দিচ্ছে। মনে রাখবেন চতুর আর সুচতুর। হাত দিচ্ছে, আম চাই কি গো? আম চাই, পাকা পাকা আম আছে, পাকা পাকা আম। আরেক বাড়ি বৌমা বেরিয়ে এসে বলছে আচ্ছা বাবা ঠাকুর তা কত কিলো গো? বলছে আর বলো না বাবা, কিলো। তার কারণ এই যে আমগুলো না আনলে আমার সংসার চলে না। বাড়িতে আমি আছি এবং স্ত্রী আছে। বলছে কেন ছেলে বৌমা নেই? বলছে ছিল, ছেলে ছিল, এখন নেই। বলছে আছে, ছিল আছে, কিন্তু কি জানো, ছেলে আমার বড় অনুগতই ছিল, কিন্তু যেদিন ওই আনন্দ করে, মনে কি না আনন্দ করে ছেলের বিয়ে দিলাম, আর বেশ মাস কয়েক ভালোই ছিল, কিন্তু ওই বৌমা এসে আমার ছেলের কানে কানে কি যে মন্ত্র দিয়ে দিল, হঠাৎ আমার ছেলে কেমন যেন হয়ে গেল। বৌমা বলে আমার সাথে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। তাই আমি জানতে পেরে বুঝতে পারলাম, তখন বললাম খোকারে তুই এক কাজ কর, আমরা দুজন আলাদা থাকি আর তোরা আলাদা থাক। সেই থেকে বাবা এই আমাকে এই ব্যবসা না করলে আমাদের সংসার চলে না, মানে ভাগাভাগি হয়ে গেছে। বলছে তাহলে তুমি বিক্রি করবে কেমন করে? মানে দাড়ি পাল্লা আননি। বলছে এই আমগুলো আনলে আমি বিক্রি করতে পারবো। সেটা তো একটা ভারী আছে, তাতে আবার যদি দাড়ি পাল্লা আনি তাহলে তো আরো ভারী। বলছে তাহলে কেমন করে বিক্রি করবে? বলছে আমি গন্ডা হিসেবে বিক্রি করব। তা কত গন্ডা? না বলছে 20 টাকায় 1 গন্ডা। বলছে কত নিবে? তুমি 5 গন্ডা নেব। বলছে ঠিক আছে। তাহলে কি করেছে জানো? সেই আমওয়ালা মানে বৃদ্ধ ভদ্রলোকটি 3টি করে নিচ্ছে আর বলছে এই নাও 1 গন্ডা দিলাম। আরো 3টি নিয়ে বলছে নাও বৌমা আরো 1 গন্ডা দিলাম। আরো 3টি যখন ধরেছে তখন বলছে ও বাবা ঠাকুর এই যে তুমি 3টি করে গন্ডা করে দিচ্ছ। বলছে ও হো 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 মা, বয়স হয়েছে তো মা, মানে দৃষ্টিশক্তি তেমন নেই, ভালো চোখে দেখতে পাই না। বলছে ঠিক আছে বাবা। তখন সে বৌমাটি বলছে ঠিক আছে বাবা ঠাকুর, তুমি এক কাজ করে এই দেখো তোমার আমগুলো সব আমি তোমার ডালাতে দিলাম। এবার বৌমা কি করছে জানো? এবার বৌমা 5টি করে নিচ্ছে। বলছে আমি গন্ডাটি ভালো করে নিয়ে নি, তুমি তো ভালো দেখতে পাও না, তাই 5টি করে নিয়েছে। বলছে এই 1 গন্ডা নিলাম, আরো 5টি ধরেছে। বলছে 2 গন্ডা নিলাম, যাই না 5টি ধরেছে। তখন বলছে ও বৌমা এই যে তুমি 5টি করে গন্ডা করে নিচ্ছ জাগো। বলছে বাবা বাবা, যখন তুমি 3টি করে গন্ডা করছিলে তখন বললে দৃষ্টিশক্তি নেই, চোখে ভালো দেখতে পাই না, এখন তো তুমি বেশ ভালোই দেখতে পাচ্ছ। মানে এখানে চতুর্থীকে বলেন তো, চতুর্থী হলো ওই আম বিক্রেতা, মানে 3টি করে দিয়ে দিচ্ছিল। আর বৌমা বলছে ঠিক আছে তোমার চতুরতা দেখাচ্ছি আমি। এবার বৌমা 5টি করে নিয়ে বলছে দেখি তোমাকে, তুমি কেমন দৃষ্টিশক্তি হারিয়েছো, কেমন তুমি অন্ধ। মানে এই চতুর আর সুচতুর পদকর্তা সুবলকে আমার কি বললেন? বললেন সুচতুর সুবল পবন গতি ধাও হলো আওলো যা বট মাঝ। আর কি হলো? জটিলা কনিয়রে হাওল উপনীত, জটিলা কনিয়রে হাওল উপনীত, মলিন বদন দ্বিজরা দ্বিজরা, মলিন বদন দ্বিজরা দ্বিজরা,
জলা পদকর্তা কি বললেন দেখুন, বলেছিলেন যে খুব সাবধানে যাবি, ফণিনী সতীশা জটিলা কুটিলা আছে, কিন্তু একটা কথা আছে কি জানেন বাবা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কথাটা তো পড়েছেন, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। তাই সুবল এসেছে রাধারানীকে নিতে, আর রাধারানী আছে রান্নাঘরের ভেতরে, আর দ্বার দেশে আছে জটিলা বুড়ি দাঁড়িয়ে। সুবল হন্তদন্ত করতে করতে আসছিল, কিন্তু কি হয়েছে না, অদূরে চুপচাপ দাঁড়িয়ে আছে। আর এদিকে জটিলা বুড়ি মনে মনে চিন্তা করছে, সুবল তো খুব হন্তদন্ত করতে করতে আসছিল, কিন্তু কেন হঠাৎ চুপচাপ দাঁড়িয়ে পড়লো? নিশ্চয়ই সুবলের কোনো উদ্দেশ্য আছে। তাই লীলাকে পুষ্টিদান করবার জন্য জটিলা বুড়ি কি করলো, সুবলকে না দেখার ভান করে সে রান্নাঘরের দ্বার দেশটি থেকে এক দুপা করে অন্যত্র চলে যাচ্ছে, চলে যাচ্ছে মনে করুন, আর সুবল আছে এই দিকে, যাই না এক দুপা করে চলে যাচ্ছে। সুবল মনে মনে চিন্তা করছে, জটিলা বুড়ির বয়স হয়েছে, আমাকে দেখতে পাইনি, তাই জটিলা বুড়ি তপা চলে যাচ্ছে, সুবল ওদিক থেকে তপা এগিয়ে এগিয়ে আসছে। যাই না এগিয়ে এগিয়ে এসে ওই রাধারানী রান্নাঘরে প্রবেশ করতে যাবে, ওদিক থেকে তখন জটিলা বুড়ি বলছে, কে রে, কে আমার বৌমায়ের রান্নাঘরের দিকে যাচ্ছিস? যদি ভদ্র সন্তান হোস তাহলে ওখানে দাঁড়া, না হয় সামনে গিয়ে একেবারে তো সর্বনাশ করে ছাড়ো। কিন্তু পদকর্তা তো সুবলকে বলেছেন সুচতুর সুবল, কানাই কিন্তু আর কোনো কিছু বলে দেননি যে যদি এই বিপদে পড়িস তাহলে এই করবি, ওই বিপদে পড়লে ওই করবি। কিন্তু পদকর্তা যে সুচতুর বলেছেন, এবার সুচতুর সুবল বলছে কি, মনে মনে চিন্তা করছে, মনে মনে চিন্তা করছে এই জটিলা বুড়িকে এবার কিভাবে ভোলাতে পারি দেখা যাক। বলছে, ও মা, ওগো মাই, কি কহব দুঃখ পরিশেষ, ওগো মাই, কি কহব দুঃখ পরিশেষ, ওগো মাই, কি কহব দুঃখ পরিশেষ। বাছুরি খুঁজি খুঁজি আমো হেথা আইলো, বাছুরি খুঁজি খুঁজি হামে খায়াইলু, ভ্রমিয়া ভ্রমিয়া নানা দে, মিয়া ভ্রমিয়া নানা দে, নানা দে, ভ্রমিয়া ভ্রমিয়া নানা দে। সুবল কি বলছে, বলছে বাছুরি খুঁজি খুঁজি হামো হেথা আইলো। তখন জটিলা বুড়ি বাবা আরো প্রধান্বিত হয়ে বলছে, কি বললি, বাছুরি হারিয়েছে? আরে বাছুরিটা কি আমার ওই বৌমায়ের রান্নাঘরটাতে আছে রে, যে বাছুরি খুঁজতে ওই বৌমায়ের রান্নাঘরটার দিকে যাচ্ছিস? তখন সুচতুর সুবল বলছে, ও মা, বাছুরি খুঁজতে রান্নাঘরের দিকে যায়নি। সুবল মনে মনে চিন্তা করছে, বাছুরির কথা বলে ফেললাম, তাহলে এবার কি বলি? বলছো, মা, পানি পিয়াসে মোর বাতে নাহি স্ফুরত, পানি পিয়াসে মোর বাতে নাহি স্ফুরত, জীবন করত কি যায়, জীবন করত কি যায়, আমার জীবনে বিনে জীবনে যায় মা, জীবনে বিনে জীবন যায় মা, আর যে ধৈর্য ধরিতে নারী, জীবনে বিনে জীবন যায় মা, আর যে ধরিও ধরিতে নারী, জীবনে বিনে জীবন যায় মা। সুচতুর সুবল এবার বলছে, জল তেষ্টা পেয়েছে, ওই বাছুরি খুঁজতে খুঁজতে বড় জল তেষ্টা পেয়েছে। তখন সেই জটিলা বুড়ি বলছে, এতক্ষণ কথোপকথন হচ্ছিল একটু দূরে দূরে, তাই সামনে এসে বলছে, ও মা,
সুবল, তোকে আমি চিনতে না পেরে কত খারাপ কথা বললাম বাবা, কিছু মনে করিস না বাবা, কিছু মনে করছি না, আমি বুঝতে পেরেছি তুমি আমায় চিনতে পারিনি। মানে দুজনে চালাকের ভান করছে, বলছে জল খাবি, ঠিক আছে ঠিক আছে বাবা বস, আমি জল এনে দিচ্ছি। এবার সুচতুর সুবল মনে মনে চিন্তা করছে, যদি জল জটিলা বুড়ি এনে দেয় তাহলে তো জল খেয়ে আমাকে পালিয়ে যেতে হবে, তাহলে কি করা যায়? না 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 না, ওই জটিলাকে জল আনতে দেওয়া চলবে না। তখন বলছে শোনো শোনো মা, আজ কি বার বলো তো? বলছে কেন রে, আজ তো মঙ্গলবার। আজ এমনি তো মঙ্গলবার নয়, তাই তো, যেদিন লীলাটি হয়েছিল সেদিন নাকি ছিল মঙ্গলবার, আজকে বোধহয় মঙ্গলবার, তাই তো? তাহলে বেশ ভালো মিলেছে। বলছে আজ তো মঙ্গলবার, তাহলে এই মঙ্গলবারে কিন্তু ছোটবেলায় আমার একটা ব্যাধি হয়েছিল, কোনো মতেই ব্যাধিটা সারছিল না, তাই আমার মা কালীর কাছে ধারণা দিয়েছিল। মা কালী স্বপ্নাদিষ্ট হয়ে বলেছিল, স্বপ্নাদেশ দিয়েছিল যে তোমার ছেলে সেরে যাবে, কিন্তু বিধবার পরস্পর্শ করা, প্রতি মঙ্গলবার কোনো কিছু গ্রহণ করা চলবে না। তাই বলছে তাহলে তো তোমার পরস্পর্শ করা জল খাবো না, তাহলে চলে যায়। তখন সেই জটিলা বুড়ি বলছে কেন যাবি? তার কারণ আমার ঘরে সধবা বৌমা আছে। সুবল মনে মনে চিন্তা করছে, আমি তো ওই জন্যই এসেছি, বৌমায়ের কাছে আমি যেতে চাই। বলছে শোন শোন শোন, বৌমায়ের কাছে যাবি আর বিশ্রাম করবি, যত পারিস বিশ্রাম করবি, পিপাসা মেটাবি, তবে ভুল করে যেন কৃষ্ণ কথাটি বলিস না। কৃষ্ণ কথা বললে আমার এই বৌমা স্থির থাকতে পারে না, হাপুস নয়নে একেবারে কেঁদে ওঠে। তাই সুবল এবার কি করেছে, জল খাওয়ার ছলনা করে, জল চেষ্টা তো পাইনি, জল খাওয়ার ছলনা করে রান্নাঘরে প্রবেশ করার আগে মনে মনে চিন্তা করছে রাধারানী দেখি এখন কি করে। তাই গোবাক্ষদার দেশে মানে জানালাতে দাঁড়িয়ে আছে, রাধারানী কি করছে জানো? সেই খুন্তি ধরে রান্নাঘরে বলছে, রান্না করছে আর বলছে, বধূ হে তুমি সে আমারি প্রাণ, বধূ হে তুমি সে আমারি প্রাণ, আমি তোমার লাগিয়া সবে সবই আছে, জাতি কুলশীল মা, আমি তোমার লাগিয়া সবে সবই আছি, জাতি কুলশীল মা। বলি হে গোবিন্দ আমি কিছু রাখি নাই, হে গোবিন্দ আমি কিছু রাখি নাই, আমি ওই চরণে সবই দিয়েছি, হে গোবিন্দ আমি কিছু রাখি নাই, আমি ওই চরণে সব দিয়েছি, আমি জাত কুলমান বিকায়েছি, হরি বল হরি বল হরি বল, জাত কুলমানে বিকায়েছি, ওই চরণে সব দিয়েছি, হে গোবিন্দ আমি কিছু রাখি নাই। তাই রাধারানীর কাছে গিয়ে বলছে তোকে কাঁদতে হবে না রাধে, এই দেখ আমি সুবল, আমি কি জন্য এসেছি জানিস? আমি তোকে নিতে এসেছি, তুই এক কাজ কর, কিন্তু এই তোর নিজের বেশে তো গেলে চলবে না, তুই এক কাজ কর, এই আমার বেশ ধারণ করে চলে যা রাধাকুণ্ডের তীরে। তোর প্রাণনাথ রাধাকুণ্ডের তীরে তোর কথা চিন্তা করতে করতে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে আছে। তখন রাধারানী বলছে কি আর বলবো রে সুবল, আমি হলাম পরাধীনা নারী, আমারও ঘর ভালো নয়, আমার ঘর শাশুড়ি ননদি যেমন তেমন নয়, ওদিকে আমার প্রাণবধূ অচৈতন্য, আমি এদিকে জ্বালা যন্ত্রণায় একেবারে আমি শেষ হয়ে যাচ্ছি। তবে বধূ তুমি চিন্তা করো না, এই তো তুমি আমাকে নারী করে পাঠিয়েছো, নারী জন্মের যে কি জ্বালা, নারী জন্মের যে কি যন্ত্রণা একমাত্র আমার মায়েরাই জানে গো, তাই তো? নারী জন্মটা হলো সারা জন্মটাই পরাধীনা, স্বাধীনতা বলতে কিছু নেই। আমার কথা নয়, পণ্ডিতের কথা। পিতা রক্ষতি কৌমারে, ভর্তা রক্ষতি যৌবনে, রক্ষন্তি স্থবির পুত্র, ন
নস্ত্রী স্বতন্ত্র মহতি। অর্থাৎ এই যে মায়েরা আমার যখন কুমারী অবস্থায় থাকে তখন কার কাছে পরাধীনা বলো তো মা? যখন কুমারী অবস্থায় আছো নিজ নিজ মা বাবার কাছে পরাধীনা। আবার যখন বিয়ে টিয়ে হয়ে যায় কার কাছে পরাধীনা? স্বামীর কাছে পরাধীনা। আবার যখন বয়স হয়ে যায়, মনে করুন ঘরে ছেলের বিয়ে দিয়েছেন, বৌমা এসেছে, পুত্রবধূ, তখন কার কাছে পরাধীনা? যদি বলে কীর্তন শুনতে যাব, আর সেই বাবা যদি বৌমা বলে দেয় না যেতে পাবে না, তো শাশুড়ি তখন সেই বাবা ঘরে বলবে দরকার নেই বাবা, কালকে আবার খেতে হবে বৌমায়ের রান্না করা, কি দরকার আছে? মানে সারা জনমটাই পরাধীনা। রাধারানী দুঃখ করে বলছে, হে প্রাণবধূ, তবে এই নারী জন্মের তো বড় যন্ত্রণা, তবে আর কিন্তু আমি নারী হব না। এবার বলে কিন্তু আমি সখা হয়ে জন্মগ্রহণ করব। কি করব জানো? আমি মরিলে হইব শ্রীনন্দের নন্দ, তোমারে বানাবো বনমালী তুমি পরজনমে হইও রাধা। নিতাই গৌর হরি বল হরি বল। তুমি পরজনমে হইও রাধা, বনমালী তুমি পরজনমে হইও রাধা। আস্তে, হে বনমালী, তুমি আমারই মতো কাঁদিও কাঁদিও, কৃষ্ণ কৃষ্ণ নাম বদনে জপিও। তুমি আমারই মতো কাঁদিও কাঁদিও, কৃষ্ণ কৃষ্ণ না বদনে জপিও। বুঝিবে এই নারীর বেদন, তুমি বুঝিবে তখন এই নারীর বেদন। রাধার প্রাণে কত ব্যথা বনমালী তুমি পরজনমে হইও রাধা, বনমালী তুমি পরজনমে হইও রাধা। তোমালি তুমি পরজনমে হইও রাধা। শিবন বলছে কাঁদতে হবে না রে, তুই এক কাজ কর, আমার বেশ পরিধান করে তারপর তুই চলে যা। তাই এবার কি করেছে বাবা, একটু সংক্ষেপ করে নি, তার কারণ সময় হয়ে গেল বেশ খানিকক্ষণ। তাই এবার কি করলো, সুবল সাজলো রাধারানীর বেশে, আর রাধারানীকে সাজালো সুবলের বেশে। করেরই কঙ্কন দিল সুবলের হাতে, চূড়া খুলে কোবরি বাঁধিয়া দিল মাথে। অর্থাৎ সুবল রান্নাঘরে এবার কি করলো না, রাধারানী হয়ে সাজলো, নকল রাধারানী হয়ে থাকলো, আর রাধারানীকে সুবলের বেশে সাজিয়ে দিল। সাজাতে সাজাতে বলছে, সাজো সাজো রাই তোমারে সাজাই, স্বামী সোহাগের ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যামে সোহাগিনী ভূষণে। কালামানিকের মালা পরাই, কালামানিকের মালা পরাই। সাজো শ্যামনীর বসনে। সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যামে সোহাগিনী ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজাই। রাধারানী সাজগোজ করলো, কিন্তু মনে মনে চিন্তা করলো, বলছে সুবল সাজলাম তো, কিন্তু এইবারেতে বলে রে সুবলে করি কি উপায়? আমার এ যুগল পয় ধরো কেমনে লুকায়, এক কাজ কর, যোগমায়াকে আশ্রয় কর, একটু যোগমায়াকে ডাক, যোগমায়া যদি একটা বাছুরি দেয়, তাহলে কিন্তু তোর বাছুরিটাকে বুকে জড়িয়ে নিবি, তাহলে তোর পয়ধর গোপন হয়ে যাবে। তাই এবার রাধারানী মানে কি করছে, নিজের পয়ধরকে গোপন করার জন্য যোগমায়াকে ডাকছে।
কি বলে দেখা দে মা ও মা মহামায়া দেখা দে মা ও মা মহামায়া আমি অবলাস রলা কুলবালা দেখা দে মা ও মা মহামায়া ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সৃষ্টি স্থিতি বিনাশায় শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে ওম শরণাগত দীনার্থ পরিত্রাণপরায়ণে সর্বে শক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। যাই না যোগমায়াকে ডেকেছে, কি করেছে মা মহামায়া নিজে শ্বেতমক্ষিকার রূপ ধারণ করে বাছুরি বেশে এসে দাঁড়িয়েছে রাধারানী রান্নাঘরে। আর কি করেছে রাধারানী সেই বাছুরিটাকে বুকে জড়িয়ে নিয়েছে, পয়ধর গোপন হয়ে গেল, বুকে জড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, বলছে একটু নত হয়ে যাবি, তার কারণ যাচ্ছিস তো নকল রাধারানী, যাচ্ছিস তো নকল সুবল, একটু নত হয়ে যাবি। কথাটা আছে নমন্তি ফলিন বৃক্ষ নমন্তি গুণিনজনা শুষ্ক কাষ্ঠঞ্চ মূর্খস্য ভেদ্যতে নত নম্মতে। যার ভাই যারা গুণীজন, যারা গুণীজন, কথাটা আছে না, যার আছে ভাই মাথা নিচু তার কাছেতেই আছে কিছু, যার আছে ভাই মাথা নিচু তার কাছেতে আছে কিছু, যার আছে ভাই মাথা নিচু তার কাছেতেই আছে কিছু, যার আছে ভাই মাথা নিচু তার কাছেতে আছে কিছু। শোন শোন শোন, একটু নত হয়ে যাবি। তখন সেই সুবলের বেশে রাধারানী বলছে আমি না হয় নত হয়ে যাব, আমার শাশুড়ি ননদি যেমন তেমন নয়, তুই একটু ভালো করে থাকিস। তাই এখন সুবলের বেশে রাধারানী চলে গেল। আর জটিলা বুড়ি তো বুঝতে পারলো না কোথায় ছিল। জটিলা কোমরে কাপড় বেঁধে হান হান করে এসে বলছে মা ও মা, ওটা কে গেল গো, কে গেল? বলছে কেন রে, একটু আস্তে করে বল রে। বলছে না কে গেল, বলছে ওই সুবল এসেছিল, বাছুরি হারিয়েছিল, জল চেষ্টা পেয়েছিল, জল খেয়ে সুবল গেল। জটিলা বুড়ি চিনতে পারিনি, কিন্তু সুবলের সাজগোজ করে রাধারানী যে চলে গেল কুটিলা এখন চিনতে পেরেছে। কুটিলা বলছে ওকে লাগলো কেমন কেমন, ওকে আমাদের রসবতী রায় যেমন যেমন লাগলো কেমন কেমন, আমাদের রসবতী রায় যেমন যেমন লাগলো কেমন কেমন, তারে বদন যেন চন্দ্র জ্যোতি, আরে নয়ন যেন খঞ্জন গতি, তারে বদনে যেমন চন্দ্র জ্যোতি, নয়ন যেমন খঞ্জনে গতি। আর অনুমানে হয় শ্রীমতী পড়ার মুখী রায় যেমন যেমন। তাই যাই হোক এখন রাধারানী চলে এসেছে, আসে পদধ্বনি শুনে শ্রী গোবিন্দ চমকিত, বলছে হ্যাঁ রে, যাই না চেয়ে দেখছে তো সুবল মানে চিনতে পারেনি। আমি বলেছিলাম যিনি জগৎটাকে ভুলাতে পারেন, আজ শুধুমাত্র সামান্য বেশ পরিবর্তনে তিনি আজ চিনতে পারবেন না। এখন সুবলকে চিনতে পারেনি, বলছে হ্যাঁ রে সুবল, তোকে যে আমি রাধারানীকে আনতে পাঠিয়েছিলাম, তখন সুবলের বেশে রাধারানী মনে মনে চিন্তা করছে একটু পরীক্ষাটা করে নি, মানে শ্রী গোবিন্দের তার একজন প্রেয়সী আছে, মানে সেই চন্দ্রাবলী, ভিতরে চন্দ্রা চন্দ্রা ভাব আছে কিনা পরীক্ষাটা করে নি। বলছে শোন, আমি যেতে পারলাম না, তবে কাজ করলাম, ভাবিয়ে আমি গেলাম ওই চন্দ্রার ভবনে, চন্দ্রারে কহিলাম আমি সব বিবরণে। চন্দ্রাবলীকে বললাম যে চন্দ্রাবলী রাধারানীকে কোনো মতেই আনতে পারলাম না, তা তুমি একটু যাবে। বলার সাথে সাথে চন্দ্রাবলী একেবারে পা বাড়িয়ে আছে, কিন্তু আমি আনতে পারলাম না, তার কারণ তুই তো আনতে বলিসনি। বলছে চন্দ্রাবলীকে আমার কোনো দরকার নেই, দরকার হলে রাধা কুণ্ডে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব, তবু চন্দ্রাবলীর নাম আমি কানে শুনবো না। এই বলতে বলতে কি হয়েছে জানো, এত বলি রাধা কুণ্ডে ঝাঁপি দিতে গেল, এত বলি রাধা কুণ্ডে
ঝাঁপ দিতে গেল রাধা কুণ্ডে ঝাঁপ দিতে গেল শ্রী গোবিন্দ রাধাকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়ে দিতে আছে। তখন কি আর রাধারানী স্থির থাকতে পারে গো? সুবলের বেশে এসেছে তো। তখন বাছুরিতে দিয়া যায় কানু পাশে গেল, হরি বল। বাছুরিতে দিয়া যায় কানু পাশে গেল, বাছুরিতে দিয়া যায় কানু পাশে গেল, বাছুরিতে দিয়া যায় কানু পাশে গেল। তখন বলছে যে দেখো বধূ কে আমি, কি জন্য মরবে? আচ্ছা আচ্ছা তুমি তুমি তাহলে সুবলের বেশে এসেছো। আর সুবল কোথায়? সুবল কোথায় আছে জানো? সুবল সুবল আমি এসেছি সুবলের বেশে, আর সুবল সেই রান্নাঘরে। সুবল আছে রান্নাঘরে কুলবধূ, সুবল আছে রান্নাঘরে কুলবধূ। আরে তোমার লাগি এলাম আমি সুবল সাজি, আরে তোমার লাগি এলাম আমি সুবল সাজি। বেশ বেশ বেশ, তাহলে বলছে তাহলে কি এবার রাধাকুণ্ডে এরা যুগলে দাঁড়িয়েছে। তখন কুন্দলতা বলে একটা সখী বলছে সুবল কি কুন্তি ধরে রান্নাই করবে না, তার কোনো প্রতিকার হবে? বলছে আজ তো মঙ্গলবার, এক কাজ করি মঙ্গলচণ্ডীর ঘট পেতে আমরা সবাই মিলে চলে যাই। তাই কোথায় যাব না, জটিলাপুরীর দ্বার দেশ দিয়ে চলে যাব। আর উলুধ্বনি শুনতে পেয়ে মায়েরা আমরা সবাই কিন্তু উলুধ্বনি দিতে দিতে যাব। ওই উলুধ্বনি শুনতে পেয়ে যাতে জটিলাপুরী বলে যে আমাদের বৌমাকে নিয়ে যা, সেই সঙ্গে ওই নকল বৌমা মানে সুবলকে বের করে নিয়ে চলে আসবো। তাই সবাই মিলে মঙ্গলচণ্ডীর ঘট পেতে চলে যাচ্ছে। কি বলে বলে জয় জয় মঙ্গল সাজলি জল সাজে রে, জয় জয় মঙ্গল সাজলি জল সাজে রে, জয় জয় মঙ্গল উলু 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 দে রমণী সমাজ রে, উলু 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 দেই রমণী সমাজ রে, জয় জয় মঙ্গল সাজলি জল সাজে রে, জয় জয় মঙ্গল। তাহলে কি হয়েছে যাই না জটিলাপুরীর দ্বার দেশ পেরোচ্ছে না, মায়েরা একবার জোর করে উলুধ্বনি দিয়ে দাও তো মা। এই উলুধ্বনিটা জটিলাপুরী শুনতে পেয়ে, এই উলুধ্বনিটা জটিলাপুরী শুনতে পেয়ে কি হয়েছে? শুনতে পেয়ে বেরিয়ে এসে বলছে হেরে ললিতা বিশাখা এক কাজ কর না, তোদের সাথে আমার বৌমাকে নিয়ে যা। তখন বলছে আমার বৌমা কথা শোনে না সব সময়, এক কাজ কর তোরাই আমার বৌমাকে গিয়ে নিয়ে যা। আর তখন সেই বাবা যাই না যাচ্ছে, ললিতা বিশাখা সেই নকল বৌমা আছে সুবল সে রান্নাঘরের ভিতরে বাবা ভয়ে ভয়ে কাঁপছে। সুবলের অবস্থাটি কেমন? সুবল ভয়ে ভয়ে কাঁপছে, ভয়ে কাঁপছে, ভয়ে ভয়ে কাঁপছে, ভয়ে ভয়ে কাঁপছে, কে আসছে কে আসছে ভয়ে ভয়ে কাঁপছে, কে আসছে কে আসছে ভয়ে ভয়ে কাঁপছে। আসে ললিতা সখী কি করেছে? ললিতা সখী মাথার ঘোমটাটা খুলে বলছে এক কাজ কর, আর দেরি করিস না, মাথায় একটু বড় করে ঘোমটা নিয়ে উলুধ্বনি দিবার চেষ্টা করিস না, তুই এক কাজ কর এবার আমাদের সাথে চলে আয়। তাই ওই নকল মানে আছে কি ভেতরে নকল বৌমা মানে সুবল আছে, সেই সুবলকে বের করে নিয়ে কোথায় এলো? রাধাকুণ্ডে। রাধাকুণ্ডে এসে কি করলো? সুবলের বেশভূষা দিল রাধারানীকে, আর রাধারানীর বেশভূষা দিল সুবলকে। মানে বেশভূষাগুলো পরিবর্তন করে নিল। সুবল দিয়েছিল রাধারানীকে, রাধারানী সেগুলো দিয়ে দিল, আর যেগুলো সুবলকে দিয়েছিল সুবল সেগুলো রাধারানীকে দিয়ে দিল। মানে দুজনের পরিবর্তন হয়ে গেল। তারপর কি হলো? বলছে সমস্ত সখীরা রয়েছে সেই রাধাকুণ্ডে। এবার কি করছে? সমস্ত সখীদের কথা মতো রাধাকুণ্ডে রাধা শ্যামের বামে দাঁড়ায় গেল, রাধাকুণ্ডে রাধা শ্যামের বামে দাঁড়ায় গেল, এই রাধাকুণ্ডে রাধা শ্যামের বামে দাঁড়ায় গেল, রাধাকুণ্ডে রাধা শ্যামের বামে দাঁড়ায় গেল। দীনবন্ধু দাসের মনে আনন্দ বাড়িল, ওই দীনবন্ধু দাসের মনে আনন্দ বাড়িল, দীনবন্ধু দাসের মনে আনন্দ বাড়িল, ওই দীনবন্ধু দাসের মনে আনন্দ বাড়িল। চাঁদে 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 চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো, চাঁদে চাঁদে চাঁদে
বদনে চাঁদের ভাবে দাঁড়ালো চাঁদ চাঁদে চাঁদ চাঁদ বদনে চাঁদের ভাবে দাঁড়ালো চাঁদে চাঁদে চাঁদ চাঁদ বদনে চাঁদের ভাবে দাঁড়ালো তমালো বৃক্ষেতে যেমন কনকলতা বেরিল কমল বৃক্ষেতে যেমন কনকলতা পেতিল চাঁদ চাঁদে চাঁদ চাঁদ চাঁদের ভাবে দাঁড়ালো চাঁদে চাঁদে চাঁদ চাঁদ বদনে চাঁদের ভাবে দাঁড়ালো আমাদের রাধা গোবিন্দ হইল যুগল রাধা গোবিন্দ কইল যুগল রাধা গোবিন্দ হইল যুগল রাধা গোবিন্দ কইল যুগল বলি উলুধ্বনি দাও তোমেরা সকলে রাধা গোবিন্দ হইল যুগল উলুধ্বনি দাও তোমরা সকলে রাধা গোবিন্দ কইল যুগল নাম বৃন্দাবনে রাধা সেবের মিলন হইল মিলন হইল প্রেমানন্দে ভক্তজন সবাই মিলে একবার হরি হরি বলো হরি হরি বল বল ঘরি বল ঘরি বল ঘরি বল বল